আচ্ছা, আমি শুরু করছি, তুই এ কর। কি বলে, রেকর্ড তুমি করছিস? 300 একটা ডাক দাও শুধু। আহ, রন রেকর্ড করতেছস? ও কিন্তু আচ্ছা দে শুরু আচ্ছা কর। ঠিক আছে। আমিও করি, সবাই রেকর্ড কর। প্রেসিডেন্ট হুম। শুরু। ভুল হইলে আচ্ছা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন উমাইর স্যার। আমি তো সিলেবাসই জানি না, সিলেবাস আগে বোঝা লাগবে তারপর না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না আচ্ছা, যাচ্ছে মামুন। দেখা দেখা যায়। যাচ্ছে। যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, শুরু করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে অ্যালগরিদম করবো এটা হচ্ছে ডিডিএ। এটা কিন্তু আমরা, আচ্ছা আগে এটা দেখে আসি, আমাদের যে সাজেশন 10 মার্ক হবে সাজেশন আমাদের ক্লাসরুম। ইন্ট্রোডাকশন পার্ট। থিওরি। ঠিক আছে, হ্যাঁ 10 মার্ক কিন্তু থিওরি আসবে। ওই যে আমাদের স্লাইড দিছে, ওই স্লাইডের মধ্যে থেকে আসবে, ওইগুলা পড়া লাগবে ভালো করে। স্লাইড কি একটা না তিনটা? আমি তো এটা বুঝতে পারতেছি না। একটা জুয়েল একটা লাস্টের সাজ যেটা আপডেট দিছে ওইটাই। তুই স্লাইডটাও দেখাই দাও, তাহলে একটু সুবিধা হয় আমাদের জন্য। স্লাইডটা হচ্ছে সব থেকে মজার ঘটনা, আমি ক্লাসরুমে জয়েন দিছি কালকে, কালকে না আজকে সকালে। সেহরির পরে। আমি জানতামই না স্যার, আমি জানতামই না স্যারের এই ক্লাসরুম আছে। আমিও তো জয়েন দিই নাই, এইটা আসলে আমি জয়েন দিইনি তো। এই স্লাইডে এই না? দেখো, এই লাস্টে যে, হ্যাঁ এই হ্যাঁ, স্লাইডে যে কয়টা টপিক আছে এইগুলা। এগুলো এই থিওরির জন্য যে এতটুকু পড়লেই হবে। হ্যাঁ এতটুকু করলেই হবে, আচ্ছা ঠিক আছে। এতটুকু করলে এই 10 এরকম মার্ক। আমাকে ওই ই আমি করিস আজকে তো, স্যারের সাথে মিটিং আছে। ওই ক্লাসরুমের ইটা দিস, কোডটা দিস। এই শোনো, আলী আসগর স্যারের সাথে মিটিং নাকি? আমরা কি আলী আসগর স্যারের আন্ডারে না? আমরা তো আলিয়াসগার স্যার আরে আমার ওইগুলো মনে টিএমএম হয় দুইজনে ট্যুরের, under। বুঝছো? আরে হুদাই ট্যুরের জন্য মনে হয়। আচ্ছা, মিটিং কি হয়ে গেছে? হবে। এই প্রেসিডেন্ট, তারপর ই পাইলাম, হ্যাঁ থিওরি পাইলাম। আচ্ছা ঠিক আছে, এই 10 থিওরি মার্ক কতটুক? পাইছে। শুধু হুম হুম। এবার স্লাইড এটা? হ্যাঁ হ্যাঁ একটা এটা স্লাইডে। এই 300 কই আমার? দেন হচ্ছে লাইন ড্রয়িং কল 300 দাও, না। তোমার কল দিতে বললাম না একটা, ওই কিন্তু সবার আগে বলছে। আচ্ছা ও হ্যাঁ, মাহি বলছিল। আচ্ছা, প্রেসিডেন্ট পড়াইতে থাকো, আমি দেখতেছি। আচ্ছা, এবার হচ্ছে লাইন ড্রয়িং। লাইন ড্রয়িং থেকে স্যার কত মার্ক পড়েছিল জানি। লাইন ড্রয়িং আর হচ্ছে সার্কেল, সার্কেল ড্রয়িং, এই দুইটা মিলাই 10 মার্ক। এখন লাইন ড্রয়িং এ আছে আমাদের ডিডিএ, ডিডিএ অ্যালগরিদম। আমরা তাহলে ডিডিএ অ্যালগরিদমটা দেখি। এখন এখান থেকে কোনো ডেরিভেশন আসবে না, ডিরেক্ট ম্যাথ। এখন এইখানের ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে আমাদের ঢাল বার করা লাগবে। ঢালের সূত্র এমন হচ্ছে, কোশ্চেন দেওয়া থাকবে, ড্র দ্য লাইন ইউজিং, এই যে দুইটা আমাদের হচ্ছে এ দিবে, বিন্দু দিবে, দেন হচ্ছে বাই, ওই তোমার হচ্ছে যেটা দিয়ে মানে যে অ্যালগরিদম বলবে সেটা। এখানে বলছে ডিডিএ, মানে ডিডিএ ইউজ করে আমাদের সলভ করা লাগবে। তাহলে আমরা প্রথমে বাইর করব এম। ঢাল এম এর সূত্র তো আমরা জানি, ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। এইখান থেকে আমাদের আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু দুইটার মানে দেওয়া আছে। এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু। ঠিক আছে, দেন এইখান থেকে আমরা হচ্ছে এম এর মান বের করতে পারবো। এম এর মান বের করতে কি অসুবিধা হবে কারোর? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এম এর মান যখন বের করছি, আমাদের কন্ডিশন চেক করা লাগবে এম এর মান দিয়ে। এখন এখানে দেখো কন্ডিশন দেওয়া আছে, এই যে দুইটা, এই যে এম এর মান যদি আমার কি 1 এর সমান বা 1 বড় হয় এম এর মানের থেকে। এই জয়ের ভালো মতো পড়াও। আচ্ছা ঠিক আছে, এখানে আমার জুয়ার প্রথমে এম এর এখন মান বাইর করছি। মনোযোগ দিয়ে পড়াবে। ভাই মজা দেখ। আচ্ছা মামুন, এখানে আর একটা কন্ডিশন কই, এটা তো 1 বড় হইলে আর 1 আর ইলস এর কন্ডিশন কই? এটা মানে এটা দেন পরে দিছে। ওইটার নিচে সেকেন্ডে 3 নম্বরে পরের পেজে। না না না, ওই উপরে।
ওই যে বেস ইকুয়াল 1 আর হ্যাঁ হইছে এটা মিটিং ঠিক মিটিং এ আছে। যাস আরে ওই টুগুলো তো মানে ট্যুরের ঠুকি চুকি দিবে। ট্যুরের আমার তো মনে হয় সেটাই। ওই মিটিং এও আরেকটা ট্যাবে জয়েন হয়ে থাকো, এখনো শুরু করে নাই। আরেকটা ট্যাবে জয়েন হয়ে থাকো। ওই মিটিং এর কি লিংক দিছে? আচ্ছা মামুন আচ্ছা এই মামুন জানতে থাকো। আমাদেরকে জানাবে সবকিছু মামুন জয়েন হয়েছে এটাই। মামুনের তুমি জানালি তো আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখো এইখানে এম এর সাথে আমরা হচ্ছে চেক করব অন যদি সমান বা অনেক অন বড় হয় এম এর মানের থেকে, দেন আমাদের এখানে আপডেট হবে এক্স, এক্স একবার প্লাস প্লাস হবে আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এম হবে, ঠিক আছে। আর একটা কন্ডিশন আছে এম বড় হবে অনেক থেকে, এখন সেই কন্ডিশনটা আমার মনে হয় এখানে পিক আসে নাই, আমি তো সেই কন্ডিশনটা পাচ্ছি না। ওইটাতে কি আছে দাও, কি নোট যে করে দিচ্ছেন। আরে একটা পেজ বাদ গেছে ছবি উঠাইতে, ওইখানে আছে হচ্ছে ওয়াই প্লাস প্লাস হবে আর এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এম হবে, জুবাই দেখ ঠিক গ্রুপে আছে। আমারে সেকশন মানে আমারে স্যারের একটা নোট দিছে, ওখানে সব ভালো করে আছে আরে এটাতে আছে আমার শুধু ওই পেজটা হোয়াটসঅ্যাপ ছবি গ্রুপে। উঠাইছি হ্যাঁ পিডিএফ এ হোয়াটসঅ্যাপ কেন গেল গ্রুপে না দেখ বুঝলাম না। ওখানে। ঠিক আছে তো পড়া। রোমান তো রেকর্ড করতেছে, আমি তাইলে আর না করলাম, আমি ওই যে ওই ওই মিটে জয়েন দিই। হ্যাঁ। এই দেখে আর একটা কন্ডিশন, এখানে যদি এম বড় হয় অনেক থেকে তাহলে আমাদের কি হবে ওয়াই প্লাস প্লাস হবে আর এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান বাই এম হবে। এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বোঝা যাবে। এইখানে দেখো হচ্ছে আমার এম এর মান যখন বাইর করছি তখন হচ্ছে 0.9 হয়েছে, 0.9 মানে কি ওয়ানের থেকে ছোট এম এর মান, তাহলে এম এর মান ওয়ানের থেকে ছোট হলে আমাদের কন্ডিশন কি এক্স আপডেট হবে এক ঘর আপডেট হবে আর দেন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এম হবে। এইখানে কিন্তু হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সে অ্যালগরিদম গুলো শুধু কন্ডিশন মুখস্থ করা লাগবে, কন্ডিশন মুখস্থ করতে পারলে ম্যাথ একেবারে পানির মতো ইজি। এখন এখানে আমরা এক্স আপডেট করলাম, আপডেট করব আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এম করবো। এখন যাই, আমাদের প্রথম বিন্দু দেওয়া আছে অন অন এক্স ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই, তাহলে প্রথম বিন্দু দেওয়া আছে অন অন বসালাম। এবার দেন আমরা চেক, এইখানে আমাদের কি করা লাগবে এক্স এর মান আপডেট করা লাগবে এক ঘর, এই যে এক্স এর মান ছিল 1 এক ঘর আপডেট করছি 2 হয়েছে, আর ওয়াই এর মান কি করা লাগবে 0.9 যোগ করা লাগবে ওয়াই এর যে মান ওইটার সাথে, তাহলে অন ওইটার সাথে 0.9 যোগ করলে 1.9। এখন 1.9 রে আমরা হচ্ছে মানে কি বলে পূর্ণ সংখ্যা আনছি 2, ঠিক আছে। ওই যে 1.5 এর উপরে থাকলে 0.5 এর উপরে থাকলে আমরা হচ্ছে ওইটা বাড়াই দিচ্ছি এক ঘর, দেন হচ্ছে আবার এটা সেম যাব হচ্ছে এক্স এর মান এক ঘর বাড়বে 3 হবে, এটা 1.9 এর সাথে আবার 0.9 যোগ হবে, তাহলে যোগ হলে কি হবে 2.8, 2.8 মানে কি 3, ওই জন্য এখানে 3 দিছি। আবার হচ্ছে মানে এইভাবে আপডেট হতে যাবে, এক্স এর মান এক এই ঘর আমরা আপডেট হবে আর ওয়াই এর সাথে এটা কি 0.9 সবসময় যোগ ই হবে। নিব, সিলিং নিব? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 2.2 থাকলো কি 2.2 থাকলো ওই যে 6.4 ওগুলো কি হ্যাঁ কত 7 না? 6.4 আছে, তাহলে আমরা কিন্তু 6 আমাদের নিছি। কিন্তু বলছে ফ্লোর নিতে এইখানে মূলত হচ্ছে 0.5 এর উপরে থাকলে হচ্ছে এক ঘর বাড়বে আর 0.5 এর নিচে থাকলে এক ঘর কমবে। কিন্তু এই 8.2 তেও তো 9 লিখছস, কই 6.4 9 এ লিখছি, 7। ওই 8 8.2 লিখছে তো, লিখছি, 9 তো এক্স এর মান, ওয়াই এর মান 8। 9 তো এক্স এর মান। ও ও ঠিক আছে ঠিক আছে, মানে হচ্ছে কি ঠিক আছে, 0.5 থেকে 0.5 এর উপর হইছে কত, হ্যাঁ হ্যাঁ, এই মানে এক উপরে হলে বাড়বে এক মানে ঘর বেড়ে যাবে। মানে সিলিং, হ্যাঁ আর 0.5 এর নিচে সব হইছে কি ফ্লোর। হলো। এখন আমরা কত দূর যাব, আমাদের এখানে দেওয়া আছে দেখ 11 আর 10 বিন্দু দেওয়া আছে, ওই পর্যন্ত যাব। এই যে 11 10 হুম হুম। এই বিন্দু পাইলে আমাদের এখানে ম্যাচ শেষ, আর না আসলে আর না মনে হয় আর না আসলে ভুল ম্যাথে হয়েছে। ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে ম্যাথ হয়েছে কি হয় না বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিডি অ্যালগরিদম, এটাতে কি আর প্রবলেম আছে? না বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে ব্রেস নাম,
ব্রেস নামের এটা দেখে নিস, ডেরিভেশনটা আসতে পারে শুধু ব্রেস নামেরটা। ডেরিভেশন এইগুলা হইছে সব এই পুরো সব, হ্যাঁ সব এটা তো মুখস্থ করা লাগবে। মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ডেরিভেশন এখন দেখালাম না, এটা মুখস্থ। এখন ব্রেস নামের কি ব্যাপার, আমার স্লাইড সব এমন হয়েছে কেন? উলট পালট করছিস, তোর বললাম পিডিএফটা দেখ, আমার যে স্যারেরই সমস্যা হবে না। আমি যে দিছি গ্রুপে। কোন গ্রুপে দিছিস? ওই কি পর্ব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ কোন গ্রুপে দিছিস তুই? আমি তোর সাথে হোয়াটসঅ্যাপ কি পর্ব গ্রুপে কি তুই আমার ইনবক্স দাঁড়া দিতেছি, ওই উমাইদ দেই দেই ওয়েট। এত কষ্ট করে ছবি উঠালাম, তাড়াতাড়ি মামুন লিংক দিছে। আরে ওই মিটে তো হুদাই মানে কোনো কাজ কাম নাই, কি খোঁজ খবর আরে না, নাই, এখানে কোনো কাজ কাম নাই। মিস করতেছিল মনে হয়। ডাউনলোড ডকুমেন্টস এর মধ্যে না, জোবাইর আমি দিছি দেখো। কোথায়? নাই দেখ, আমি হোয়াটসঅ্যাপে দিছি। এখন তো সব জায়গা থেকে বইরা যাবে স্যারের ইনবক্স। এই স্যার যেটা দেখে পড়াইতে এটা নাকি? এটা কার নোট শিবন? আটির খোঁজ করিস, আম খাসিস আম খা। কি এটা কার নোট শিবন? কি আমাদের স্যারের? হাতের লেখা তো ভালোই। এই আটির খোঁজ লাগবে না, নাম খালেই হবে না। আম টক না মিষ্টি খাল তাই দেখ। আচ্ছা এগুলা ডিডি। আরে এটা ওই রোজা ইসলামের নোট। রোজা ইসলাম কি আবার? এই যে ইনিশিয়াল কন্ডিশনের শেষ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ওইটা কি ডেরিভেশন? হ্যাঁ ওইটা ডেরিভেশন। এই এটা ভালো, এটা তো সবাই শুরু দেখাই দে, একটু দেখাই দে ভাই, একটু দেখাই দে ভাই। ডিডি এর ম্যাথ করালি নি? করাইছে তো, ডিডি এর ম্যাথ করালাম ততক্ষণ। এইখান থেকে শুরু করবে, চিত্র দিবি, দিয়ে এইখান থেকে চিত্রও লাগবে না? হ্যাঁ, চিত্র না দিলে স্যার ধরে ফেলবে। এইটাই হচ্ছে ডেরিভেশন। হ্যাঁ, এইখান থেকে শুরু করে ইনিশিয়াল কন্ডিশনের শেষ পর্যন্ত। আরে মুখস্থ হয়ে যাবে, এটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমরা ম্যাথ দেখি। ম্যাথে এইখানেও কন্ডিশন মনে রাখা লাগবে একটু, জাস্ট এছাড়া আর কিছুই না। এখন এই যে আমাদের দুইটা পয়েন্ট দিছে, দেন হচ্ছে আমাদের এখানে কয়েকটা ভ্যালু বের করা লাগবে, dx dy। আর ভ্যালু গুলো কই? ও dx dy d ds আর dt, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, dx x2 - x1। আমাদের এখানে x2 কত আছে? 10, আর x1 কত আছে? 3। হ্যাঁ, আর dy y2 - y1, আর d 2 dy - dx। d এর মান ভুল লিখছে তো, 2 dy - dx, কিন্তু 2 তো দুইটার সাথে দিছে। আচ্ছা পরে এই নিচে গিয়ে আবার ঠিক করছে, নিচে ঠিক করছে। হ্যাঁ, এই 2টা শুধু dy এর সাথে যাবে, dx এর সাথে যাবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার ds এর মান ds = 2 dy। এই 2 dy আমাদের কিন্তু dx dy এর মান আছে, এজন্য আমরা ইজিলি বের করতে পারছি। আর dt = 2 dy - dx, এইটা 2 হচ্ছে দুইটার সাথে যাবে, দেওয়ার পরে যেটা এই মান আছে, ওই 2 খালি dy এর সাথে গুণ হবে, আর dx টা আলাদা থাকবে। হ্যাঁ দেখি উপরে দিছি। হ্যাঁ ঠিক আছে ভাই, নিচে যা। আচ্ছা ঠিক আছে, এখন এই আমরা মান বের করে নিলাম। এবার হচ্ছে দেন আমরা ম্যাথ করব। ম্যাথের এখানে দেখ হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট দেওয়া আছে 3 6। হ্যাঁ ঠিক আছে, এই x এর এখানে বসালাম 3, এখানে বসালাম 6, 3 6। এবার হচ্ছে আমরা এখানে এই সাইডে d এর কাজ হবে। আমরা d এর প্রথম ইনিশিয়াল ভ্যালু পাইছি, দেখ কত? 5। এবার 5 কি আমার এইখানে এবার কন্ডিশন আছে, দেখ একটা।
কন্ডিশন কই, এই যে যদি d 0 এর থেকে 0 বড় হয় তাহলে আমার x বাড়বে আর d = d + ds হবে। আর যদি হচ্ছে তোর 0 সমান বা 0 থেকে বড় হয় d, তাহলে x ও বাড়বে y ও বাড়বে আর d = d + dt। ঠিক আছে, এই কন্ডিশন দুটো মুখস্থ করা লাগবে। যদি 0 বড় হয় তাহলে d এর সাথে ds যোগ হবে। আচ্ছা, এইখানে আমার তাহলে কি আছে, 0 থেকে d বড়, তাহলে কি হবে, নিচেরটা x হবে বাড়বে y বাড়বে x আর বাড়বে, y বাড়বে, d এর সাথে dt যোগ হবে। হ্যাঁ d এর সাথে dt যোগ হবে। এই দেখ x এক ঘর বেড়ে গেছে, y এক ঘর বেড়ে গেছে। ঠিক আছে, এই বসালাম। এবার হচ্ছে দেন আমার d টা আপডেট হবে কেমনে, d প্লাস d এর সাথে dt, হ্যাঁ d এর সাথে dt, dt এর মান কত পাইছি আমরা, -2। -2, তার ঠিক মানে আছে? এটা হচ্ছে 3 হয়ে যাবে। হ্যাঁ, তারপর আবার আবার হচ্ছে সেম কন্ডিশন করব। তোর হচ্ছে সেম কন্ডিশনে পাইলে তোর হচ্ছে x এক ঘর বাড়বে, y এক ঘর বাড়বে, বাড়ালাম। দেন হচ্ছে আবার এই d এর সাথে d + dt, এই d + dt 1। তারপর আবার সেম এক ঘর বাড়ালাম x, y এক ঘর বাড়ালাম। এবার দেখ হচ্ছে আমরা যখন d এর সাথে dt করব তখন -1 হবে। এখন -1 যখন হচ্ছে তখন কি কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। প্রথম কন্ডিশনটা, হ্যাঁ প্রথম কন্ডিশন, শুধু x বাড়বে, y কিছু হবে না। ঠিক আছে, আর এইবার কি হবে, আমার d এর মান কেমনে চেঞ্জ হবে, d = d + ds। ds কত আছে আমাদের, 12, তাহলে 12 এটার সাথে যোগ হবে। তারপর আবার ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, এইভাবে শুধু আমরা যাব, কত দূর যাব, যতক্ষণ না মিলে, ওই যে যতক্ষণ না, হ্যাঁ 8 12 না আসে। কিন্তু এই জায়গায় দেখতো, হয়ে গেছে রে, এই জায়গায় তো 10 12 আসছে। ও তাহলে কোশ্চেন ওটাকে ভুল করছে, তাহলে দাঁড়া আমার খাতা দেখি। এই জুবের আরেকটা ছিল না যে তোর ওই যে আবার ওই শুরুর 2টা পয়েন্ট যোগ করা লাগে, ওইটা কোন অ্যালগরিদম? শুরুর 2টা পয়েন্ট যোগ করা লাগে মানে ওই যে x y তে আবার যোগ করে বসান লাগে যে, ওটা সার্কেল ড্রয়িং, বাকি কিছুতে তো নাই ওইটা। সার্কেল ড্রয়িং, যেমন সার্কেল বা অন্য লাইনে তো আর ওইটা নাই না। মামুনের মাইক্রোফোন অফ করা। এই রোহান, ওইটা তো সার্কেল বাদে লাইনে তো আর নাই ওরকম যোগ টোগের কিছু। আচ্ছা আচ্ছা এর ম্যাথ ভুলই আছে মনে হয়, বুঝছো? হ্যাঁ ভুল আছে, 8 আর 12 মিলার কথা। ভুল তো অবশ্যই আছে। এখন এই ম্যাথ ছাড়া আমাদের পায় নাই। 3 6 2, ও 7 দিছিল, 3 6 আর হচ্ছে 12 13, এ লিখছে 10 12। ঠিক আছে, শিপন আবার এই সমস্যা নাই। আচ্ছা এই আমরা হচ্ছে মানে হচ্ছে আমরা এইভাবে যাব, কন্ডিশনে ম্যাচ করে যাব, দেন হচ্ছে আমাদের মিলে যাবে অবশ্যই। এই হচ্ছে আমাদের ব্রেসেনাম। এবার হচ্ছে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। মিড পয়েন্ট ব্রেসেনামের মতোই মিড পয়েন্ট, শুধু হচ্ছে তোর কন্ডিশন চেঞ্জ হবে। এখন এইটা ডেরিভেশনও কি মুখস্থ করব? না এটা ডেরিভেশন স্যার বলছে মুখস্থ করতে, কিন্তু আমি অন্য সেকশনে শুনলাম ওদের এটা ডেরিভেশন দেয় নাই। তাইলে এটা আর কি যদি কারো সবকিছু, হ্যাঁ শখ থাকলে মুখস্থ করতে পারবে। আর আমার মনে হয় এটা দিবে, কারণ হইছে তোর ওই যে তোমার সিটির কোশ্চেন দিছে না, ওইটা দেখলাম যে তোর ব্রেসেনহামের ওই কোশ্চেনটাই দিছে, ওই যে ব্রেসেনহামের ডেরিভেশন। হ্যাঁ আমার মনে হয় এটা শিওর, মানে ওইটাই আসবে। আর এইটা অনেক বড়, এটা এত ভেজাল দেয় নাকি বুঝা, আর ওইটাই আসবে শিওর, ধরে নে। ব্রেসেনহামের এটা আসবে, তার উপর সবাই রোজা থাকবে। আচ্ছা এবার হচ্ছে আমাদের হচ্ছে কি বলে, মিড পয়েন্টে কয়েকটা জিনিস মুখস্থ করা লাগবে। মুখস্থ এই dx = আগে তো পড়ে আছে, এটা সেম থাকবে, x2 - x1। হ্যাঁ বল। হ্যাঁ শুধু ব্রেসেনহাম। আর dy = y2 - y1। আর এইখানে d চেঞ্জ হবে, আগে ছিল ব্রেসেনহামে ছিল d = 2dy - dx, আর এইখানে মিড পয়েন্টে d = half dx - dy। ঠিক আছে, সূত্র ভুলাইলে কিন্তু হচ্ছে ম্যাথ ভুল হয়ে যাবে যে কোনো এক জায়গায়। এইখানে শুধু সূত্রের খেলা, ম্যাথ তো একেবারে ইজি, শুধু যোগ বিয়োগ। আর হচ্ছে ডি, এইখানে আগে নিয়েছিলাম আমরা কি ds আর dt, এইখানে হচ্ছে dr আর dl।
dr ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই আর dl ইকুয়ালস টু dx মাইনাস ডিওয়াই। ঠিক আছে, এগুলা সূত্র। দেন হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মুখস্থ করা লাগবে, ডি যদি তো হচ্ছে 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে এক্স বাড়বে, আর ডি তোর হচ্ছে কি হবে, ডি প্লাস ডিআর হবে, মানে ডি এর সাথে ডিআর যোগ হবে। আর যদি তোর হচ্ছে 0 বড় হয় তাহলে এক্স ও বাড়বে, ওয়াই ও বাড়বে, আর ডি এর সাথে ডিএল যোগ হবে। এই কয়টা জিনিস মুখস্থ করা লাগবে। ঠিক আছে, এখন এবার আমরা ইসে যাই, ম্যাথে যাই। ম্যাথে দেখে এই দুইটা পয়েন্ট দিছে। ঠিক আছে, দেন আমরা ডিএক্স ডিওয়াই ডি ডিআর ডিএল বাইর করব, এগুলো তো বাইর করতে পারবো। দেন হচ্ছে এই যে কন্ডিশনাল লিখে রাখছে, এইরকম হচ্ছে এক্সামের খাতা যদি কন্ডিশনটা আগে লিখে নিতে পারিস তাহলে তোর হচ্ছে ম্যাথ করতে ইজি হবে। ঠিক আছে, মানে নিজে বোঝার মতো শর্টে যদি লেখা যায় কন্ডিশনটা। একবার একটা প্র্যাকটিস করলে এমনিতেই হইছে গিয়া বুঝতে হয়ে যাবে, প্র্যাকটিস না করলে পরীক্ষায় আউলে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ম্যাথ করব। হচ্ছে আমাদের তোর দেওয়া ছিল প্রথমের ইনিশিয়াল, এই যে ভ্যালু দেওয়া ছিল 5 6, এই যে 5 6। ঠিক আছে, এইখানে কি করছো, হ্যাঁ জি তো কিন্তু ও তো ভুল করছে। হ্যাঁ, এটা তো তোর হচ্ছে সার্কেলে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে, এটা 5 হবে, 15 না। আচ্ছা আচ্ছা, আমরা ইনিশিয়াল ডি এর মান কত বার করছি, -1/2। এর তো ভুল আছে মনে হয়, আমরা তো এরকম তোর এ ভ্যালু আসে নাই, আমাদের ভগ্নাংশ আকারে আসে নাই তো। আবার জুবাইর স্যারের নোটে সুইচ ব্যাক করতে হবে। এত ভুল কেন? কিন্তু আমি তো সব কটা ছবি উঠাইছি বুঝছিস, ছবিটা আমি ক্যাম স্ক্যানার স্ক্যান করলাম, কিন্তু আমার এমন হলো কেন? ক্যাম স্ক্যানার এই কারণে ইউজ করতে হয় না, অ্যাডোবিটা ইউজ করলে বেটার। ওটা যে ক্যাম স্ক্যানার ইউজ করে, আবার ওই যে লোগো মারা থাকে ক্যাম স্ক্যানার। ঠিক নাই, পেজ উলট পালট হয়ে গেছে। তারা উমাইরের এসে মেরে নেয়। পঞ্চাশটা পেজ। রোহান রেকর্ড একটু পজ দিস। হ্যালো, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এই যে আমরা মিড পয়েন্টের যে সূত্রগুলো দেখলাম, তার এবার একটা ম্যাথ দেখি। আমাদের দেওয়া আছে ইনিশিয়াল পয়েন্ট 20 আর 10। ঠিক আছে, এই যে 20 আর 10 বসালাম। দেন হচ্ছে আমাদের হচ্ছে ইনিশিয়াল যে এবার করছি ডি এর মান, ওইটা হচ্ছে -3। ঠিক আছে, এখন -3 আমরা হচ্ছে চেক করব ডি এর মান আমার কি 0 থেকে ছোট। ঠিক আছে, ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি এক্স ও বাড়বে, ওয়াই ও বাড়বে, আর হচ্ছে ডি এর সাথে ডিএল যোগ হবে। তাহলে এক্স ও বাড়ছে 20 থেকে 21 আর 10 থেকে 11। আর এবার কি হবে, আমরা ডি এর মান আপডেট করবো কেমনে, ডি এর সাথে কি যোগ হবে, ডিএল। এখন আমার ডিএল এর মান কত পাইছি, ডিএল এর মান পাইছি 2, তাহলে -3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে -1 হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেন হচ্ছে আবার চেক করবো -1 কি 0 থেকে ছোট। 0 থেকে ছোট হলে কি এক্স এর মান বাড়বে, ওয়াই এর মান বাড়বে, ওই জন্য 21 থেকে 22 হয়েছে, 11 থেকে 12 হয়েছে। আবার হচ্ছে আমার হচ্ছে ডি এর মান আপডেট করবো, ডি এর মান আপডেট করলে কি হবে, তো মানে -1 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 1 হবে। ঠিক আছে, এখন 1 মানে কি, আমাদের এখানে 1 মানে হচ্ছে ডি এর মান 0 থেকে বড় হয়ে যাচ্ছে। এখন তাইলে আমার কন্ডিশন এবার আবার চেঞ্জ হবে, ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে শুধু এক্স আপডেট হবে, ওয়াই কিন্তু আপডেট হবে না, শুধু এক্স আপডেট হবে, আর ডি ইকুয়ালস টু ডি প্লাস ডিআর হবে। এবার হচ্ছে আর এর সাথে ডি যোগ হবে। এখন যদি তাই করি তাহলে
আমার ওটিগুলো হচ্ছে লিখে লাগবে নাকি এগুলো দেওয়া থাকবে আমি ওইভাবে করব? এইগুলা মুখস্থ করা লাগবে না কন্ডিশন গুলা, সূত্র কন্ডিশন মুখস্থ করা লাগবে। ঠিক আছে? ওই যে সূত্র আর কন্ডিশন এগুলো মুখস্থ করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ সূত্র আর কন্ডিশন মুখস্থ থাকলে তুমি এই ম্যাথ ইজিলি করতে পারবা, শুধু কন্ডিশনে ফেলাবা আর হচ্ছে আপডেট করবা। আচ্ছা, এখন আমার হচ্ছে এই যখন ডি এর মান বড় হবে 0 থেকে তখন শুধু আমার হচ্ছে এক্স এর মান আপডেট হবে, ওয়াই এর মান যা আছে তাই থাকবে। এই দেখো তাই আছে। আর হচ্ছে আমার কি ডি এর সাথে কি যোগ হবে, ডি এর সাথে যোগ হবে এবার ডি আর। কারণ কি, কারণ হচ্ছে ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে ডি আর যোগ হবে। এখন আমার ডি আর এর ভ্যালু কত পাইছি আমরা, -8। তাহলে আমার হচ্ছে 1 এর সাথে -8 যদি যোগ করি -7 হবে। আবার -7 হইছে মানে কি ডি এর মান 0 -6 থেকে ছিল। ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিসের -6? -6 ছিল না 8 ছিল? এটা 8 ছিল। ও -8, -8। তাহলে -8 যদি 1 এর সাথে যোগ করি তাহলে কত হবে, -7। ঠিক আছে, -7 মানে কি ডি এর মান 0 থেকে ছোট। ডি এর মান 0 থেকে ছোট হলে আমাদের কন্ডিশন কি, এক্স ও বাড়বে ওয়াই ও বাড়বে। দেখো 23 থেকে 24 হয়েছে, ওয়াই এর মান 12 থেকে 13 হয়েছে। আর হচ্ছে কি হবে, ডি এর সাথে কি যোগ হবে, কি যোগ হবে, ডিএল না ডিএল যোগ হবে ডি এর সাথে। টিএস এস নিতে যায়, ওই ডিএল যোগ হবে। তাহলে -7 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কি হবে, -5। এরকম ভাবে তুমি আপডেট করতে যাবা, সেম নিয়ম সব। কত দূর যাবো আমরা, আমাদের দেখো শেষ একটা পয়েন্ট দেওয়া আছে 30 আর 18। এই দেখো আমরা হচ্ছে আপডেট করতে করতে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারে চলে গেছি 30 আর 18। যদি অ্যান্সার না মেলে তার মানে ম্যাথে ভুল আছে কোথাও। ঠিক আছে, ব্রেসেন আমার মিড পয়েন্ট একদম সেম, শুধু হচ্ছে কন্ডিশন চেঞ্জ হবে আর সূত্র চেঞ্জ হবে। আচ্ছা, কন্ডিশনটা একটু দেখি। এই কন্ডিশন, আচ্ছা, এখানে তো শুধু এক্স এর উপরে চলবে লুপ, তাই না? এখন এক্স এর উপরে লুপ চালাইলে দেখা যায় অনেক মেয়েতে যায় আর লাস্টের পয়েন্ট মিলে না, একটা মিলে আর একটা মিলে না। তো সাতটা শুধু এক্স এর উপরে চালাই, কিন্তু আর যেমন তো তুমি সমানে করা পাইছো নাকি লাগবে যে অন্য ম্যাথ? না, অন্য ম্যাথ পাই নাই, কিন্তু মিলে না, আমি দেখছি। স্যার তো ধুর। যে কোড চেঞ্জ করলেও ধরছে আমারে। হ্যাঁ, স্যার কোড চেঞ্জ করলেও ধরে, কোড কিছু এগুলা কিছু চেঞ্জই করা যাবে না, যা দিছে তাই। হাত যা দিবে তাই। ঠিক আছে, এখন তাইলে আমাদের মিড পয়েন্ট শেষ, মানে ইসের লাইন ড্রয়িং শেষ। এবার হচ্ছে সার্কেল ড্রয়িং। সার্কেল ড্রয়িং এর মধ্যে করব আমরা মিড পয়েন্ট আর হচ্ছে ব্রেসেনাম, এই দুইটা করলে এনাফ। এইখানেও সেম সূত্র মুখস্থ করা লাগবে, মানে সূত্র যত মুখস্থ থাকবে তাহলে ভালো হবে। হ্যাঁ, ব্রেসেনাম আর মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টে আছে, এবার দেখো এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায়, আমরা হচ্ছে ইনিশিয়ালি এক্স এর মান যাই দেওয়া থাকুক, ম্যাথ দেখায় তাহলে বুঝবা। এখানে কি দেওয়া আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে দেখো 4 আর 5 বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে রেডিয়াসের মান দেওয়া আছে 15। এখন আমরা যখন সলিউশন করব তখন এক্স এর মান সবসময় ইনিশিয়ালি 0 হবে। ঠিক আছে, এক্স এর মান 0 হবে আর ওয়াই এর মান y = r হবে। মানে আমাদের যে রেডিয়াস দেওয়া থাকবে ওইটা হচ্ছে r, ওইটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 15, এটা তো বোঝা গেছে। আর হচ্ছে এখানে আরেকটা মান বের করা লাগবে, সেটা হচ্ছে p = 1 - r। এখন আমাদের তো r এর মান দেওয়া আছে, তাহলে p = 1 - r করলে কি হবে, 1 - 15 মানে -14। এই তিনটা প্রথমে বের করে না লাগবে। আমরা কিন্তু মিড পয়েন্টের সার্কেল ড্রয়িং করছি, ওই হ্যাঁ মিড পয়েন্টের সার্কেল ড্রয়িং। ঠিক আছে, এই তিনটা বের করলাম। দেন হচ্ছে এবার আমাদের কন্ডিশন আছে এইখানে দেখো p এর মান যদি 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে এইখানে একটা কথা আছে, এইখানে প্রথমে p আপডেট হবে, দেন x প্লাস মানে x বাড়বে আর x আর y আপডেট হবে পরে, আগে হচ্ছে p আপডেট হবে। একই শুধু হচ্ছে ম্যাথে যে আমি দেখাচ্ছি একই, কিন্তু মানে হচ্ছে স্যার বলছে না মামুন হচ্ছে তোমার যদি মানে একটা লাইন পরপর করো তাহলে হচ্ছে তোমার লাস্টে যে হচ্ছে
এক ঘরের ডিফারেন্স থাকে, এইখানে 14-15 হয়ে যায়, বুঝছো? আমি দেখাচ্ছি এটা ও, মানে কেমনে এই করবো। জন্য আমার সিটিতে মেলি নেই। ওই জন্যই মানে স্যার যেমন বলছে আমি বলছি। দাঁড়াও, এখন আমরা হচ্ছে আগে কন্ডিশনটা দেখে নেই। তারপর যদি হচ্ছে পি এর মান যদি 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে প্রথমে পি আপডেট করব, তারপর হচ্ছে এক্স ওয়াই। আর দেন হচ্ছে যদি তোমার হচ্ছে 0 বড় হয় পি এর থেকে তাহলে পি এর মান আপডেট করবো আবার, তারপর হচ্ছে এক্স। ম্যাথে যায় তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা এখানে 0 বার করছি ইনিশিয়ালি, আর ওয়াই এর মান 15 বার করছি, এই দুইটা তো বার করছি, ওই জন্য প্রথম লাইনে বসা নিলাম এক্স এর মান 0, ওয়াই এর মান 15। এইখানে যে দেখো এক্স এর মান 4 হয়েছে, ওয়াই এর মান 20 হয়েছে। আমার মাথায় রাখা লাগবে সব সময় যে হচ্ছে সার্কেল ড্রয়িং এর ক্ষেত্রে যে বিন্দু দেওয়া থাকবে কোশ্চেনে, ওই বিন্দুর সাথে আমরা যে মান বার করেছি ওই মান যোগ হবে। কেমনে যোগ হবে? এক্স এর মান কত বার করেছি? 0 ইনিশিয়ালি, তাহলে 0 প্লাস এইখানে এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 5, এটা তো জানি। তাহলে এক্স হচ্ছে 0 আর হচ্ছে এইখানে এক্স হচ্ছে 4, তাহলে 0 প্লাস 4 ইকুয়ালস টু 4। আর ওয়াই এর মানও চেঞ্জ হবে, ওয়াই এর মানে এখানে কত আছে? 15, আর এখানে কত? 5। 15 প্লাস 5 ইকুয়ালস টু 20। এইখানে কিন্তু 0 আর 15 লিখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? স্যার এটা কিন্তু এই সার্কেল ড্রয়িং উমায় কি এটা বলছিলা? হ্যালো, হ্যাঁ, এটার কথাই বলছিল। এটা কিন্তু মানে ডান সাইডের এই এক্স ওয়াই এর বিন্দু কিন্তু এইভাবে আপডেট করা লাগবে, মানে সব সময় নিচের দিকে যে সেম ভাবে এটার সাথে যোগ হবে সবগুলা। তাহলে আমরা এ করলাম, ফার্স্ট লাইন শেষ। আর দেন এবার হচ্ছে আমরা পি এর মান বাইর করেছিলাম প্রথমে, পি এর মান কত? -14। এবার -14 আমরা চেক করব কন্ডিশনের সাথে, -14 এর থেকে অবশ্যই 0 বড়, তাহলে আমরা পি এর থেকে যদি 0 বড় হয় তাহলে এই সূত্র, ঠিক আছে? তাহলে পি আপডেট হবে। পি কেমনে আপডেট হবে? পি ইকুয়ালস টু পি প্লাস 2x প্লাস 3। এবার তো ঝালাস, এইখানে আমরা কিন্তু হচ্ছে -14 করলাম, মানে পি আপডেট করলাম, তারপর এক্স ওয়াই বসাবো না। প্রথম পি আপডেট করার পরে তারপরের লাইনের পিটা আপডেট করব, দেন হচ্ছে এক্স ওয়াই মান বসাবো। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই কি বলে অ্যালগরিদমে দেখো হচ্ছে প্রথমে পি আপডেট হচ্ছে তারপরে এক্স ওয়াই, প্রথমে পি আপডেট হচ্ছে তারপরে এক্স ওয়াই, কিন্তু আগে যেগুলো করে আসছি প্রথমে এক্স ওয়াই আপডেট হচ্ছিল তারপরে পি আপডেট হচ্ছিল, ঠিক আছে? সার্কেল ড্রয়িং এর ক্ষেত্রে এটা মাথায় রাখা লাগবে, প্রথমে পি আপডেট করব। তাহলে কি এখানে -14 পাইছিলাম, 14 থেকে কি 0 বড়, তার মানে আমাদের এই নিচের কন্ডিশনে পড়ছে পি ইকুয়ালস টু পি প্লাস 2x প্লাস 3। তাহলে এইভাবে করি, পি প্লাস পি ইকুয়ালস টু পি মানে -14, এবং সাহায্য করো, প্লাস 2x, এখানে করে দেখাবো কেমনে? 2 ইন্টু এক্স, এখানে এক্স এর ভ্যালু আমাদের উপরের থেকে নেওয়া লাগবে। এক্স এর ভ্যালু কি? 2 ইন্টু 0, মানে ওই পোর্শনটা 0 হয়ে যাবে ফুল। 2 ইন্টু 0 প্লাস 3, তাহলে এখানে পি এর মান, এইখানে দেখায় পি এর মান কত আছে? -14। তাহলে -14 প্লাস 2 ইন্টু 0 প্লাস 3, তার মানে কত? -14 প্লাস 3 মানে -11। -11। এটা কি বোঝা গেছে? এখন আমরা পি এর মান আপডেট করে নিলাম, ঠিক আছে? দেন আমরা এই উপরের যে লাইনে, এই লাইনে তো আমরা এক্স ওয়াই এর মান বসাই নাই, আপডেট এইখানে আপডেট করার পরে উপরের লাইনে এক্স ওয়াই এর মান বসাবো। এখন হচ্ছে আমাদের এখানে কন্ডিশনে কি ছিল? পি এর থেকে 0 বড় ছিল, পি এর থেকে 0 বড় থাকলে কি শুধু এক্স আপডেট হবে, ওয়াই এর কিছু হবে না। তাহলে কি এইখানে দেখো 0 থেকে অন হয়েছে আর ওয়াই যেটা ছিল ওইটা বসে গেছে। এখন ডান সাইডে কি হবে? ডান সাইডে এই অনটা এটার সাথে যোগ হবে, তাহলে 4 + 1 = কি 5। আর এটা তো তোমার আপডেট হয় না, ওই জন্য যা আছে তাই বসে গেছে, দেখো বোঝা আছে? এবার হচ্ছে -11, আমরা তো এই নিচের লাইনে -11 এর থেকে 0 বড় বার করেছি, ঠিক আছে? এইখান থেকে আমরা নিচে আবার পি আপডেট করব। এখন এখান থেকে পি আপডেট করলে কি হবে? এখানে -11 আছে, 0 মানে 0 বড় এর থেকে, তাহলে আবার সেই সেম সূত্রে যাবে। এখন এইখানে -11 হবে, পি এর এইখানে -11 প্লাস 2 ইনটু x, এইখানে কিন্তু x এর মান কত হবে? 1। এইখানে x এর মান হবে কিন্তু 1,
কারণ কি আমরা তো এই জিরো লাইন তো পার করে আসছি, নিচে তো আমাদের এক্স এর ওয়াই আপডেট হয়ে গেছে, আপডেট মানগুলো নেওয়া লাগবে। ঠিক আছে, এটা খাতায় করে দেখাতে পারলে ভালো হতো। এইভাবে বুঝতে পারছি না, আমি বুঝছি না হোয়াইট তো বোর্ডে করো। তো করা যায়। খাতায় কেমনে করবো? আরে ভাই হোয়াইট বোর্ডেই তো করা যায়, আমি বুঝতে পারছি, কিন্তু হোয়াইট বোর্ডে করা যায়। মাউস নাই, প্যাডে হবে না। আচ্ছা দাঁড়া, আমি মানে কি আমাদের এখানে এবার হয়েছে ভাই, বুঝছি আমরা বুঝছি। তো এই পর্যন্ত কাজ করছি। আচ্ছা সবাই বুঝছে? তোরা তো বুঝবি। কেউ তো কোনো কথা বলে না। কেন আর মানুষ নাই এখানে? রিক্তা আছে তো? ঠিক ঠিক, সে রিক্তার মানে তাকে নিয়ে আচ্ছা, বসে আছে। না বুঝলে বলা লাগবে, আমি আবার বলবো, সমস্যা নাই। বুঝছে বুঝছে, নইলে তো এই বলতোই। এইখানে দেখা হচ্ছে মানে আমরা কোন পর্যন্ত আসছিলাম, -11। এইখান থেকে আমরা হচ্ছে পি এর মান আপডেট করবো পর, তাহলে -11 আমাদের পি এর মান আছে, আর এক্স এর মান আছে 1। তাহলে এখানে কি হবে, পি এর মান -11 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3। ঠিক আছে, তাহলে -11 এর সাথে আমাদের হচ্ছে কত যোগ হবে, 5 যোগ হবে। -11 এর সাথে 5 যোগ হলে কত হয়, -6। -6। ঠিক আছে, -6 আমার হচ্ছে 0, -6 এর থেকে 0 বড়। এবার হচ্ছে আমরা এইখানে পি এর মান আপডেট করছি, দেন আমরা উপরে যাব যে এক্স আর ওয়াই এর মান আপডেট করব উপরেরটা। ঠিক আছে, এখানে কি ছিল, -11 এর থেকে 0 বড় ছিল, তার মানে কন্ডিশনে কি হবে, শুধু এক্স আপডেট হবে। তাই ওই জন্য উপরে 1 ছিল, নিচে 2 হয়েছে, আর এখানে যা আছে তাই বসে গেছে। এইখানে যে কি করব, এখানে 1 বাড়ছে না, ওই জন্য 5 এর সাথে 1 যোগ করে দিব 6, আর এখানে বাড়ে না, ওই জন্য যেটা ছিল ওইটা বসাচ্ছি। এবার আমরা -6 পর্যন্ত আসছি, -6 পর্যন্ত আসলে আমার আবার আবার পি এর মান আপডেট করা লাগবে। পি এর মান কত আছে, -6, আর এক্স এর মান কত এবার 2। তাহলে -6 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 মানে 4, 4 3 7, -6 প্লাস 7 মানে কি 1। 1 কিসের থেকে বড়, 0 থেকে বড়। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পি এর মান বের করছি। এবার হচ্ছে উপরে যাব, উপরে যে এক্স আর ওয়াই আপডেট করব। তাহলে এখানে কি ছিল, মানে 0 বড় ছিল -6 এর থেকে, ওই জন্য শুধু এক্স আপডেট হয়েছে, ওয়াই যা আছে তাই বসছে। এখন এইখানে আমরা 1 বের করছি পি এর মান, দেন আবার হচ্ছে নিচের লাইনে হচ্ছে আমার পি এর মান আপডেট করা লাগবে। তাহলে এখানে পি এর মান কত আছে, এখন 1 আছে, মানে 0 থেকে বড়। তাহলে কিন্তু এবার সূত্র চেঞ্জ হবে, উপরেরটা পি এর মান 0 থেকে বড় হইলে পি ইকুয়ালস টু পি প্লাস 2 ইনটু এক্স মাইনাস ওয়াই প্লাস 5। এইখানে এবার ওই মানটা বসানো লাগবে। ঠিক আছে, তাহলে পি এর মান কত, 1। হ্যাঁ, এইভাবেই কন্টিনিউ করব আমরা। এইভাবে কন্টিনিউ করলে আমরা কোন পর্যন্ত যাব, আমাদের এইখানে কিন্তু মান যে দুইটা আসবে দুইটাই সেম হবে। ঠিক আছে, যতক্ষণ না হ্যাঁ তখন ভেঙে যাবে, আর হচ্ছে যখন বড় হয়ে যাবে তখন তোর হচ্ছে মানে অটোমেটিক তোর হচ্ছে, আমি যে কটা ম্যাথ করেছি এক্সামে তো যেটা আছে, হ্যাঁ ওইটা চলবে না। আর হচ্ছে বেশিরভাগ ইসে দেখলাম যে মান দুইটা সমান হবে, মান দুইটা সমান নাইলে নাকি সে ম্যাথ ভুল, স্যার এরকম কিছু একটা বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে, সার্কেল ড্রয়িং এর ক্ষেত্রে দুইটা মানে সমান হইলে আমার হচ্ছে ম্যাথ ওই পর্যন্ত শেষ। আর হচ্ছে আমরা মিড আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ এই শোনো, এখানে তোমার এই লাস্টের আগের লাইনে মনে করো 14-16 হয়েছে, এখানে আমার মনে করো আছে 15-16। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপর আমার প্রথম কন্ডিশনটা ফুলফিল হয়েছে যে এক্স 0 থেকে বড়, ওই হ্যাঁ সরি পি 0 থেকে বড়। হুম তাহলে তখন তো আমার এক্স বাড়বে, ওয়াই কমবে, তার মানে আমার হুম 15-16 হয়ে যাবে, 16-15 হয়ে যাবে। তখন কি হবে? আমার তো ওরকম সেটিতে হবে এমন না, হয়েছিল, আমার হয়েছিল ওরকম। সেটিতে। তাইলে ওই তুমি ওই আপডেট আগে করো, আপডেটটা আগে করো নি পি এর মানে, ওই জন্য মানে এমন হয়েছিল। দেখো স্যার একটা দিছিল, আমি ধরা দিচ্ছি, স্যার নিজেই ভুল করাইছিল প্রথমে, ওইটা কিন্তু এই তোমার মতো হয়েছে, একটা ভুল বলে আমি দেইনি। দেখাচ্ছি একদম সেম তোমার কাহিনী। ওইরকম হলে পার্শিয়াল মার্ক দিবে স্যার বলছিল, কারণ স্যার
নিজে ভুল করেছিল তো পার্সিয়াল ধরে না পরীক্ষা ওরকম হবে না, এত বেড়া নিয়ে লাভ নেই। এখন হচ্ছে কি আমরা অন্য টপিকে যাই। মাউনেরটা একটু দেখাই দেই। এই যে এই দেখো, এটা স্যার প্রথমে করাইছিল। মানে স্যার কি করেছিল, পি আপডেট করে দেন হচ্ছে এক্স ওয়াই যাচ্ছিল, পি আপডেট করে এক্স ওয়াই যাচ্ছিল। ঠিক আছে, দেখো তোমার মতো মানাইছে, এই হচ্ছে কাহিনী। হ্যাঁ এমন হয়েছে। আচ্ছা, মিড পয়েন্ট শেষ, এবার হচ্ছে ব্রেসেনহামের সার্কেল ড্রয়িং নাকি? ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং, এইখানেও সেম কিছু কন্ডিশন মুখস্থ করা লাগবে। এবার এমন হয়েছে না, দেখো এখানে দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে রেডিয়াসের মান দেওয়া আছে, আর এর মান। এখন আমার হচ্ছে এক্স এর মান সবসময় কি ইনিশিয়ালি 0 আর ওয়াই ইকুয়ালস টু আর, ওই জন্য দেখো এক্স ইকুয়ালস টু 0 আর ওয়াই ইকুয়ালস টু আর, আর এর মান কত 10, ওই জন্য ওয়াই এর মান 10। আর এইখানে আগে ছিল কি পি এর মান, পি ইকুয়ালস টু কি ছিল 1 মাইনাস আর ছিল, আর এইখানে দেখো হচ্ছে ব্রেসেনহামে পি ইকুয়ালস টু 3 মাইনাস 2 আর। ঠিক আছে, এখানে কিন্তু পি এর মান চেঞ্জ, সূত্র চেঞ্জ। এখন আমাদের আর এর মান দেওয়া আছে, তাহলে পি এর মান বের করতে পারবো -17। এক্স ওয়াই আর পি এর মান বের করে নিলাম। এখানে কন্ডিশন আছে কিন্তু, এখানেও পি এর মান যদি 0 থেকে বড় হয় বা 0 সমান হয়, তাহলে প্রথমে পি আপডেট হবে। এখানেও কিন্তু প্রথমে পি আপডেট হবে, দেন এক্স আপডেট হবে, ওয়াই আপডেট হবে। আর হচ্ছে পি এর থেকে যে হ্যাঁ 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 ব্রেসেনহামে অলওয়েজ যাবে 3 মাইনাস 2 আর। আর হচ্ছে তোর মিড পয়েন্ট হবে 1 মাইনাস আর। আর এইখানে হচ্ছে একটা ইয়ে আছে, দেখ আমরা মিড পয়েন্টে কি করেছিলাম, যখন হচ্ছে 0 থেকে পি এর মান বড় হয়েছিল, তখন কি ছিল পি প্লাস পি ইকুয়ালস টু পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ছিল। আর এইখানে দেখ হচ্ছে ব্রেসেনহামে 2 এর জায়গায় 4 আর 5 এর জায়গায় 10, আর সব সেম। আর এইখানেও সেম, তোর হচ্ছে মিড পয়েন্টে ছিল হচ্ছে এইখানে ছিল 2 আর হচ্ছে এইখানে ছিল 3। হ্যাঁ, মানে 2 দ্বারা গুণ হয়েছে। এটা কি ফিক্স বুঝছিস? সব সময় 4 দিয়ে গুণ করব? হ্যাঁ, এইখানে এই সূত্র ফিক্স সব সময়, সব ম্যাথের জন্য সূত্র ফিক্স। হ্যাঁ, এবার হচ্ছে ম্যাথ সেম, আমরা যে মিড পয়েন্ট করলাম ওই রকমই করবো, জাস্ট সূত্র চেঞ্জ। তাও দুই একটা দেখায়, দুই এক লাইন। তাহলে প্রথমে ইনিশিয়ালি এক্স এর মান কত পাইছি 0, ওয়াই এর মান পাইছি 10, 0 10। এইখানে আমরা 0 10 কেন বসাইছি, কারণ এখানে আমাদের যেটা দেওয়া আছে দেখ 0 0, ওর সাথে যেটাই যোগ করব সেটাই হবে। ঠিক আছে, ওই জন্য কিন্তু এখানে যে মান সেই মান বসাইছি। এখন এবার হচ্ছে আমরা তোর হচ্ছে ইনিশিয়ালি পি এর মান পাইছি -17, -17 এর থেকে 0 বড়, -17 এর থেকে যদি 0 বড় হয়, তাহলে কি এই কন্ডিশন পি এর মান এই কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হবে, আর হচ্ছে শুধু এক্স আপডেট হবে। এখন হচ্ছে সরি, আমরা এক্স এর মান, এক্স এর ওয়াই এর মান কিন্তু এখন আপডেট করব না। পি এর মান এটা পাইছি তো, দেন হচ্ছে নিচের পি এর মানটা আপডেট করব, তারপরে যে উপরের এই এক্স এর ওয়াই আপডেট করব। তাহলে পি এর মান পাইছি কত -17, মানে -17 এর থেকে 0 বড়, তাহলে পি এর মান আপডেট করে নেই আমরা। -17 এর থেকে যদি 0 বড় হয়, কোন কন্ডিশনে যাচ্ছে, এটাতে যাচ্ছে নাকি? কি ব্যাপার রোহান, কিছু বলিস না কেন? তাহলে এই কন্ডিশনে গেল আমার, তাহলে হচ্ছে এখানে এক্স এর মান কত আমাদের ইনিশিয়ালি 0, তাহলে এখানে পি এর মান -17, এটা 0 হয়ে যাবে, আর হচ্ছে এটা +6, মানে -17 এর সাথে +6 করলে কত -11 করলাম। এটা করার পরে উপরে যাচ্ছি, উপরে যে এই কন্ডিশনে ফেললে আমাদের এক্স এর মান শুধু চেঞ্জ হবে, আপডেট হবে। ওই জন্য 0 থেকে 1 হয়েছে, আর হচ্ছে ওয়াই এর মান যা তাই এটা বসাইছি।
দেন হচ্ছে এখানে -11 পর্যন্ত পাইছি, পি এর মান আপডেট করে নেব। পি এর মান ওই সেম কন্ডিশনে সেম সূত্রে ফেলায় আপডেট করলে -1 হয়, ঠিক আছে। আর হচ্ছে এবার দেন হচ্ছে আবার উপরে যাব, যে হচ্ছে এক্স এর মান একবার বাড়াবো আপডেট করবো, আর হচ্ছে ওয়াই যা তাই থাকবে এখানে বসালাম। দেন হচ্ছে আবার ওই সেম ভাবে সূত্র পড়া লাগবে। আর মানে ব্রেসেন আমার মিড পয়েন্ট সেমই, মানে নিয়ম সেম, শুধু হচ্ছে তো সূত্র চেঞ্জ। প্রবলেম থাকলে আমি আরো নিচে যাব, সমস্যা নেই। সেখানে ওয়াই 10 থেকে 9 হয়েছে কেন? 10 থেকে 9 এইখানে এই যে এখানে ওয়াই 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 এইখান থেকে 9 হয়েছে কেন? আচ্ছা, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত যাই। এইখানে আমরা কি করছিলাম, -11 পর্যন্ত করছিলাম। -11 মানে কি, আমার 0 বড়, তাহলে আমার যদি 0 বড় হয় তাহলে আমার ওই আগের সেই কন্ডিশন, 0 বড় হইলে এইখানে ফেলাবো। তাইলে আমার পি এর মান কত আর এক্স এর মান কত এটা দেখে নেই। -11 আর হচ্ছে এক্স এর মান কত, 1। এইখানে যদি ফেলাই তাহলে -11 আর হচ্ছে 1 যদি হয় 4 + 6, মানে 10 এর সাথে -11 যোগ হবে, হলে কি হবে, -1 হবে, ঠিক আছে। -1 করলাম এইখানে। এবার দেন উপরে যাব, যে হচ্ছে 1 বাড়ালাম। এবার -1 এর সাথে আবার হচ্ছে সেই সেম কন্ডিশন, তাহলে পি এর মান -1 এবার, আর হচ্ছে এক্স এর মান 2। এইখানে -1 পি এর মান এক্স এর মান 2, মানে 4 × 2 = 8, 6 এর সাথে 8 যোগ করলে কত, 8 আর 14, আর হচ্ছে 14 থেকে -1 যদি 14 এর সাথে -1 যোগ করলে 13 হয়, ঠিক আছে। 13 হইলে কি, এখানে আমার কন্ডিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু 0 বড় হচ্ছে, 0 থেকে 13 বড় হচ্ছে। এই পর্যন্ত পি এর মান রাখলাম, আর এবার হচ্ছে এক্স আর ওয়াই এর মান আপডেট করে আসি। উপরে এইখানে এক্স আর ওয়াই এর মান আপডেট করলে কি হবে, 0 বড়, সেজন্য এক্স এর মান একবার বাড়বে আর ওয়াই যেটা আছে ওইটাই বসবে। এবার এইখানে আমাদের এখানে 13 আছে, তাহলে কি আমাদের সূত্র চেঞ্জ হবে, পি এর মান 13 আর হচ্ছে এক্স এর মান 3। এখানে কি পি এর মান 13 এক্স এর মান 3 বসাই। এখানে যদি এখানে পি এর মান 13 এক্স এর মান 3 বসাই, তাইলে হচ্ছে আমাদের ওই সূত্রে বসাইলে -5 হবে পি এর মান, ঠিক আছে। এবার দেন উপরে যাই, উপরে গেলে হচ্ছে এক্স আর ওয়াই এর মান আপডেট করব। এবার দেখো পি এর মান যখন আমার 0 থেকে 0 সমান বা 0 থেকে বড় হইলে কন্ডিশনে কি আছে, এক্স এর মান বাড়বে আর ওয়াই এর মান 1 ঘর কমবে, ঠিক আছে। সেজন্য হচ্ছে আমাদের এখানে কি ছিল, এক্স এর মান বাড়বে 3 থেকে 4 হবে, আর ওয়াই এর মান কমবে 1 ঘর, তাহলে 10 থেকে 9 কন্ডিশনে যেটা আছে ওইটাই। হ্যাঁ, এখন বুঝতে পারছি। এইভাবে আমরা যাব, যেতে যেতে কোন পর্যন্ত যাব জানি, 8 6 এই যে 7 7 পর্যন্ত, মানে হচ্ছে আমাদের মিলে যাবে, দুইটা বিন্দু মিলেই যাবে, না মিললে ভুল হওয়ার সম্ভাবনা। আর হচ্ছে তারপর এক্ষেত্রে ড্র করতে হবে যে হ্যাঁ হ্যাঁ, যদি কোশ্চেনে বলে যে ড্র দা সার্কেল বা ড্র আ সার্কেল, যদি ড্র করতে বলে তাইলে আমরা যে এই যে ডান সাইডে যে মানগুলো পাইছি এই মানগুলো বসাবো, জাস্ট এই মানগুলো বসায় দাগ টেনে দিব। এখানে বসাইছি দেখো, 0 10 1 10, এই যে 0 এই 10 এই 1 এই 10, এইভাবে বসায় দাগ টেনে দিব জাস্ট, ঠিক আছে। তাইলে সার্কেল ড্রয়িং শেষ। এরপরে কি আছে, এরপর তো ক্লিপিং। কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং। এই মামুন, লাইন ক্লিপিং তো তোমার দায়িত্ব। আচ্ছা, এটা লাস্টে, আর বাকিগুলো দেখো। এইটা হ্যাঁ, এটা লাস্ট লাস্টে, ক্লাস। লাইন। আর হচ্ছে যে লাইন ক্লিপিং এর টপিকটা মামুনের উপরে, কারণ আমি এই ক্লাস করি নাই, গ্রামে ছিলাম। আচ্ছা, না, পলিগন ক্লিপিং, ঠিক আছে। পলিগন ক্লিপিং এর হচ্ছে, হ্যাঁ
না এটা মামুন দেখাবে না, মামুন দেখাবে হচ্ছে লাইন ক্লিপিং এ কি একটা আছে না, আরেকটা লাইন ক্লিপিং এ মামুন কি আছে, লাইন কোহেন শাটারল্যান্ড কোহেন নাকি এটা আছে। সাদারল্যান্ড, হ্যাঁ কোহেন সাদারল্যান্ড, ওটা উমাই দেখাবে। আর ওইটা তোরা এইটা তিনজনে দেখো। মিলে দেখা, ঠিক আছে? আচ্ছা দাঁড়া তোদের বোঝাচ্ছি কোনটা বলছি। দেখ আমরা শেষ করছি তোর হচ্ছে লাইন ড্রয়িং এর এই তিনটা শেষ করছি অ্যালগরিদম, সার্কেল ড্রয়িং এর এই দুইটা অ্যালগরিদম শেষ করছি, ঠিক আছে? আর হচ্ছে আমাদের বাকি আছে কি লাইন ড্রয়িং এর এই পার্টটা মামুন করাবে, মানে তুই আর মামুন মিলে করাবি, এই ক্লাস আমি করি নাই। আচ্ছা ঠিক আছে মামুন করাবে, সমস্যা নেই। আর হচ্ছে এখন করব এই দুইটা অ্যালগরিদম, করলে মোটামুটি শেষ। এই ছবিটা কিসের, এটা কি আসবে? হ্যাঁ এই যে মাইকের মতো দেখতে। না ওইটা হচ্ছে ইসের থিওরি, হ্যাঁ ওইটা থিওরি। আচ্ছা কি সাদারল্যান্ডটা আগে দেখি আমরা। এইখানে হচ্ছে এইখানেও কয়টা কন্ডিশন আছে, শুধু কন্ডিশন আর কন্ডিশন মুখস্থ করতে পারলে হলো। এখানে কয়টা কন্ডিশন, 4টা কন্ডিশন আছে, ঠিক আছে? এই যে আমাদের একটা লাইন থাকবে, এই লাইনের মানে এবি যে লাইনটা, এবি লাইন থাকবে, আর হচ্ছে পি আই মাইনাস 1 পি আই আর একটা লাইন থাকবে। এখন এবি লাইনের কোন সাইডে এই লাইনটা, মানে পি আই মাইনাস 1 থেকে পি আই এই লাইনটা তো কোন সাইডে আছে এটা আমাদের দেখা লাগবে, দেখে সেই অনুযায়ী আমাদের কন্ডিশনে ফেলানো লাগবে। এখন দেখ প্রথম কন্ডিশনে এই এবি যে লাইন, আমি একটু এই লাইনটা হচ্ছে দূরে সরে গেছে, আমি বুঝি নাই প্রথমে, ঠিক আছে? এই এবি যে লাইন, এই লাইনের কোন সাইডে আছে, এই সাইড হচ্ছে লেফট, এই সাইড রাইট। তাহলে পি আই মাইনাস 1 থেকে পি আই যে লাইনটা, এটা কোন সাইডে আছে, লেফটে আছে, ঠিক আছে? তাহলে if both pi and pi minus 1 and pi are in line মানে লেফট অফ ab, মানে কি ab এর লেফটে যদি থাকে তাহলে আমাদের হচ্ছে আউটপুট হবে pi, ঠিক আছে? মানে যেখানে শেষ হচ্ছে এটা সেটা আউটপুট হবে pi, আর হচ্ছে আর লেখা লাগবে কমপ্লিটলি ইনসাইড। আচ্ছা আর একটা দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে। এবার হচ্ছে সেকেন্ড কেসটা দেখি, তাহলে হচ্ছে আমার কি আছে এখানে, এ বি লাইনের এবার ডান সাইডে আছে, দেখ ওই লাইনটা এ বি লাইনের ডান সাইডে আছে। ডান সাইডে হইলে কি হবে আউটপুট, ডান সাইডে হইলে নাথিং, মানে আউটপুটে নাথিং হবে, বা একটা দাগ দিলেই হবে। আর এটা কি কমপ্লিটলি আউটসাইড। এগুলা সব কন্ডিশন মুখস্থ করা লাগবে। আর এ বি লাইনের মাঝ বরাবর যদি যাই, এটা দেখো হচ্ছে আমার কি লেফট থেকে রাইটে যাচ্ছে, এখানে লেখা আছে ইফ পি আই মাইনাস 1 ইজ ইন লেফট এন্ড পি আই ইজ সবাই তো ইন লেফট নিচ্ছে। রাইট। এগুলা সবার হবে মনে হয়, কারা নিছে? হুমায়ুন চলে গেছে। আচ্ছা আসুক। আচ্ছা আমাদের হচ্ছে যদি লেফট মানে লেফট থেকে যদি রাইটে যায়, পিআই থেকে পিআই মাইনাস 1 থেকে পিআই, এই যে লেফট থেকে যে রাইটে যাচ্ছে, যদি লেফট থেকে রাইটে যায় তাহলে আমাদের হচ্ছে আউটপুট হবে আই, আর হচ্ছে ইনসাইড টু আউটসাইড, মানে ইনসাইড থেকে আউটসাইডে যাচ্ছে। আর যদি হচ্ছে এবার যদি রাইট থেকে লেফটে আসে, দেখো হচ্ছে এই যে লাইনটা, এই লাইনের রাইট থেকে লেফটে আসতেছে, তাহলে আউটপুট কি হবে আই, আর হচ্ছে পিআই। এখানে কিন্তু দুইটা আউটপুট হবে, একটা হচ্ছে আই মানে যেটা দিয়ে যে বিন্দু দিয়ে ছেদ করতেছে আই বিন্দু দিয়ে, আর হচ্ছে মানে শেষ হচ্ছে কোনটা পিআই। এইখানে দুইটা আউটপুট হবে, এ ম্যাথ দেখলে বোঝা যাবে। আর হচ্ছে আউটসাইড টু ইনসাইড হবে, আউটসাইড থেকে ইনসাইডে আসতেছে। এখন ম্যাথে থাকবে এমন একটা গ্রাফ ট্রাফ দেওয়া থাকবে, তারপর বলবে হচ্ছে ইউজিং সাদারল্যান্ড দিয়ে হচ্ছে আমাদের লাইন ক্লিপিং করা লাগবে। এখন যদি এমন বলে তাইলে হচ্ছে দেখো তাইলে কি করব, এইখানে যে আমাদের বাইরে, এটা কি বলছিল স্যার,
বাইরের এটারে বলছিল হচ্ছে উইন্ডো, আর হচ্ছে ভেতরটা ছিল কি সাবজেক্টেড পলিগন। এই যে এ বি সি ডি এটা হচ্ছে উইন্ডো, এই এ বি সি ডি এর মাঝে যে এইগুলো আছে এটা হচ্ছে সাবজেক্টেড পলিগন। ঠিক আছে, এখন আমরা হচ্ছে উইন্ডো দিয়ে করব। আমাদের এখানে কি এবার হচ্ছে আমরা একটা একটা উইন্ডো দিয়ে ম্যাথ করব। এখন ফর এ বি, এই এ বি লাইনের জন্য, এখন দেখো এ বি লাইনের জন্য আমরা যদি করি, এই যে এ বি লাইনের জন্য এই যে সাবজেক্টিভ যে পলিগন এইগুলা কোন সাইডে আছে, এ বি লাইনের জন্য কিন্তু এই সাইড হচ্ছে রাইট আর এই সাইড লেফট। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। তাহলে এ বি লাইনের জন্য আমার হচ্ছে এই লাইনটা যদি আমি ধরি শুধু, তাহলে এইগুলা সব কোন সাইডে আছে, লেফটে। এই সাইড এইগুলা সব কোন সাইডে আছে, তাহলে লেফটে আছে। এ বি লাইনের লেফটে উপরে আর রাইটে নিচে। তাইলে আমার হচ্ছে তাইলে লেফটের সূত্রে যাবে এই সবগুলা পলিগন, সাবজেক্টিভ পলিগন যাবে লেফটের সূত্রে। কারণ লেফটের সূত্রে কি প্রথমটা যদি লেফট হয় তাহলে আউটপুট হবে লাস্টের এই যে কি বলে লাস্টের পয়েন্ট হবে আউটপুট, মানে যেখানে যাবে ওইটাই হবে আউটপুট। এখন দেখি এইখানে দেখো হচ্ছে কি আছে, একটা একটা করে দেখবো। আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি। এখানে সার্চ শুরু করেছে P3 to P2 এই লাইনটার জন্য। এই লাইনটার জন্য আউটপুট কি হবে, যাচ্ছে কোথায়, মানে যেখানে যে শেষ হচ্ছে ওইটা হবে আউটপুট। P3 থেকে যাচ্ছে P2 তে, ওই জন্য আউটপুট P2। আবার P2 থেকে P1, P2 থেকে P1 এ যখন যাচ্ছে শেষ হচ্ছে কোথায়, P1 এ, ওই জন্য আউটপুট P1। তারপরে আর একটা দেখি, তারপরে হচ্ছে P1 থেকে P7 এ যাচ্ছে, P7 এ শেষ হচ্ছে, ওই জন্য আউটপুট P7। P7 থেকে P6, আউটপুট P6। মানে এইভাবে আমরা যাব। সব কয়টা লাইন আমাদের নেওয়া লাগবে সাবজেক্টিভ পলিগনের। এখানে কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে এখানে আমাদের লাইন হবে 7টা। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, মানে যেখানে যে শেষ হবে বিন্দুটা সেটাই হবে আমাদের আউটপুট। কোন কন্ডিশনের জন্য, লেফটে থাকলে। ঠিক আছে, আমাদের এই যে কি বলে মেন যে উইন্ডো এ বি এর লেফটে থাকলে এই আউটপুট হবে যেখানে যে শেষ হবে। এবার হচ্ছে আমরা এ বিটা শেষ করলাম। এবার হচ্ছে ফর বিসি, বি থেকে সি তে যখন যাচ্ছে তখন এইগুলা সব কি আছে, পলিগন গুলা সব কোথায় আছে, তখনও দেখো লেফটে আছে। বি থেকে সি তে যখন যাচ্ছে এর লেফট হচ্ছে এইগুলা আর রাইটে কিছুই নাই। এখন আবার ওই লেফটে পড়ে গেছে এইগুলা। আবার সেম ভাবে আমাদের এই 7টা সাবজেক্টিভ পলিগন নেওয়া লাগবে। সেম ভাবে 7টা সাবজেক্টিভ পলিগন নিলাম। আর হচ্ছে আমাদের যেহেতু লেফটে আছে তাহলে কন্ডিশন চেঞ্জ হবে না, যেখানে যে শেষ হবে সেটাই হবে আউটপুট। সেম ভাবে P3 থেকে P2 তে যাচ্ছে P2 আউটপুট, P1 এ যাচ্ছে P1 আউটপুট। এই যে এইভাবে সেম ভাবে আমাদের এই 7টা লাইন নিলাম, নিয়ে আউটপুট বের করলাম। ঠিক আছে, এবার হচ্ছে দেন করব হচ্ছে সি থেকে ডি উইন্ডোর জন্য। সি থেকে ডি বাউন্ডারির জন্য কি হবে, এবার সেম ভাবে আমরা এই যে 7টাই নেওয়া লাগবে। এখানে আমাদের পলিগন আছে 7টা, ওই জন্য ওইগুলাই নেওয়া লাগবে। এখন হচ্ছে P3, এখানে দেখি সি থেকে ডি তে যখন যাচ্ছি তখন আমার হচ্ছে P3 থেকে P2 এই লাইনটা আছে কোথায়, এইদিকে যখন যাচ্ছি তখন এর লেফট হচ্ছে এই আর হচ্ছে রাইট ওই, মানে রাইট এই সাইডে আর লেফট এই সাইডে, মানে ভেতরের গুলা লেফট। তাহলে যখন P3 তে P2 তে যাচ্ছে যেহেতু লেফটের মধ্যে পড়ছে এই জন্য P2। ঠিক আছে, আর যখন P2 থেকে P1 এ যাচ্ছে তো এবার দেখো এই যে মিডলের লাইন, এই লাইনের কোথা থেকে যাচ্ছে, লেফট থেকে যাচ্ছে রাইটে। আমাদের সূত্রে কি ছিল, লেফট থেকে যখন রাইটে যাবে তখন কি হবে আউটপুট, যে বিন্দু দিয়ে ছেদ করছে ওইটা হবে আউটপুট। এইখানে দেখো আমাদের বিন্দু দিয়ে ছেদ করছে, আমরা এখানে নিচে আয়ন, ওই জন্য আমাদের আউটপুট কি হবে, যখন P2 থেকে P1 এ যাবে, P2 থেকে যখন এই যে P2 থেকে যখন P1 এ যাবে তখন আউটপুট হবে আয়ন। ঠিক আছে, এবার সেম ভাবে এটা নিচে এবার হচ্ছে P1 থেকে P7 এ যখন যাবে, এখন দেখো হচ্ছে সি থেকে ডি এই লাইনটার জন্য P1 P7 কোথায় পড়ছে, রাইটে পড়ছে। এখন রাইটের জন্য আমাদের কন্ডিশন কি,
রাইটের জন্য কন্ডিশন কি নাথিং আউটপুট। নাথিং মানে কি দিছি দেখো, নাথিং মানে দিছি হচ্ছে একটা দাগ বা কিছু না দিলেও হবে, 7 দাগ দিছে একটা জাস্ট। এবার হচ্ছে P7 থেকে P6। এবার দেখো এই যে লাইন, এই লাইনের কি হচ্ছে রাইট থেকে লেফটে আসতেছে। এখন রাইট থেকে যখন লেফটে আসবে, কোনটা, হ্যাঁ রাইট থেকে যখন লেফটে আসবে তখন কি আউটপুট, আউটপুট তখন 2টা হবে। শুধুমাত্র এই একটা কন্ডিশনের জন্য আউটপুট 2টা হবে। কন্ডিশনটা কি, রাইট থেকে যখন লেফটে আসবে, ঠিক আছে, মানে আউটসাইড থেকে যখন ইনসাইডে আসবে আউটপুট কি হবে, যেটা দিয়ে ছেদ করবে ওইটা, আর একটা হচ্ছে মানে যে বিন্দুতে শেষ হবে ওইটা। তার মানে কি এইখানে দেখি কোনটা, P7 থেকে P6। P7 থেকে যখন P6 আসছে মানে এই লাইনটা যে বিন্দু দিয়ে ছেদ হচ্ছে I2, I2 একটা আউটপুট, আর হচ্ছে যেখানে যে শেষ হচ্ছে P6 আর একটা আউটপুট। তার মানে 2টা আউটপুট কি হবে, একটা I2 একটা P6। এই যে I2 P6 সেম ভাবে মানে এইগুলা এবার সবকটা কন্ডিশন আমাদের পড়ে গেছে, এখন সেম ভাবে এই কন্ডিশন গুলো ফিল আপ করা লাগবে, ঠিক আছে। দেন হচ্ছে সিডির ক্ষেত্রে করলাম। এবার কি ডিএ, এই যে ডিএ ফর ডিএ, ডি এর ক্ষেত্রে সেম ভাবে করব। ডি এর জন্য যখন আমরা করব তখন এগুলা সব কোথায় পড়ছে, লেফটে পড়ছে না মামুন? ডি এর জন্য যখন করব ওই দিক দিয়ে আসলে, উল্টা করে যদি ধরি তাহলে তো লেফটে আসার কথা। হ্যাঁ, ডি এর জন্য যখন করবো তাহলে হচ্ছে আমার ওইগুলা সব পলিগন গুলো সব লেফটে পড়ছে। তাহলে করি P3 থেকে P2 তে যখন যাবো তাহলে হচ্ছে আউটপুট কি হবে, লেফট আসার জন্য এই জন্য আউটপুট হবে P2, মানে যেখানে শেষ হচ্ছে এই যে P2। এবার এইখানে এবার একটা ইয়ে আছে, আমরা কিন্তু এখানে ভাগ করে ফেলছি, মানে ছেদ করে ফেলছি। আমরা এখান থেকে P2 থেকে আগে যাচ্ছিলাম P1 এ, এখন আর কিন্তু P2 থেকে P1 এ যাবো না, কারণ এটা আমাদের ছেদ হয়ে গেছে কোন মানে কোন বিন্দুতে, I1 এ। এখন আর আমরা বাইরে যাবো না, মানে P1 পর্যন্ত যাবো না, যেখানে ছেদ হয়েছে ওই পর্যন্ত। এবার P2 থেকে P1 এ যাবো, তাইলে P2 থেকে P1 এ যাচ্ছি, তাহলে এটা আছে লেফটে। তার মানে কি, সরি P2 থেকে P1 না, P2 থেকে P2 থেকে I1, এই যে P2 থেকে I1 এ যাচ্ছি, যেহেতু লেফটে আছে ওই জন্য আউট মানে হচ্ছে যে বিন্দুতে শেষ হয়েছে এটাই হচ্ছে আউটপুট। এবার দেন হচ্ছে I1 থেকে যাবো I2 তে, ঠিক আছে। I1 থেকে I2 তে যাচ্ছি, যেহেতু ওই লাইনটা ফুল হচ্ছে লেফটে আছে ওই জন্য এই যে শেষ হচ্ছে মানে শেষ বিন্দুটা হবে আমাদের আউটপুট। এরকম ভাবে আমরা হচ্ছে একইভাবে একই প্রসেসে যাব। গেলে কি হচ্ছে আমাদের মানে এই যে এইগুলা যে ছেদ হয়ে গেছে, আমাদের তো আর বাইরে যাচ্ছে না, এই বাইরের বিন্দুগুলো বাদ পড়ে গেছে। কারণ আমরা কোথায় গেছি, এই যে P3 থেকে P2 তে গেছি, তারপর I1 এ গেছি, I2 তে I1 এ গেছি, তারপর I2 তে গেছি, তারপর P6, মানে এইভাবে যাচ্ছি আমরা। এই যে বাইরে আর যাচ্ছি না, ছেদ বিন্দু দিয়ে যাচ্ছি। এই যে লাস্টের যে আউটপুটটা হচ্ছে এটা ড্র করা লাগবে। এই ঠিক আছে, আমার তো গলা ব্যথাই কেমন আগে না, এই লাস্টেরটা একটু তুমি বুঝাই দাও সেম ভাবে, শুধু এই কি বলে কন্ডিশনটা একটু বলে এটা বুঝাই দাও, আমি চেঞ্জ করবা। আর এটা হচ্ছে HW করি না, এখনো করা লাগবে। দাও মামুন, আমার এটা মনেও নাই ভালোভাবে। তুমি বুঝাও, আমার মনে নেই। আমি ওইটা দেখো লাইন ক্লিকিং তে, এটা কিন্তু ভালোভাবে মনে নাই। তিনটা, আচ্ছা দেখি কতদূর কি হয়। আচ্ছা আরেকটা অ্যালগরিদম, উইলার অ্যালগরিদম, ঠিক আছে। উইলারটা হচ্ছে এখানে আমাদের সূত্র, আগেরটাতে সূত্র ছিল 4টা, আর হচ্ছে এইখানে সূত্র 3টা। এইখানে 3টা সূত্র আছে, এখন এই 3টা সূত্র আবার ওই যে মনে রাখা লাগবে। আর এটা ঘুরে কি ক্লকওয়াইজ ঘুরে, আর আগেরটা ঘুরে অ্যান্টিক্লকওয়াইজ। মানে আগেরটা কিভাবে করতে হবে, আগেরটা অ্যান্টিক্লকওয়াইজ, আর এবার ওইটা ঘুরবে ক্লকওয়াইজ। এইটা ক্লকওয়াইজ ঘুরবে। এবার কোথায়
হ্যাঁ, কোলাকোইজ মানে তো আগেরটা, এই যেটা কেবল বোঝাইলো না, যেটা কেবল বোঝাইছে এটা হলো অ্যান্টি কোলাকোইজ, আর এখন যেটা বোঝাবে এটা হলো হ্যাঁ কোলাকোইজ, দুইটাই তো। হ্যাঁ ও আচ্ছা, ওইটা তো সমস্যা না, ওইটা যখন তুই কোলাকোয়েজ যাবি তখন তোর লেফট রাইট চেঞ্জ হবে, লেফটের যেটা হবে ওইটা বুঝছিস, তোর লেফট আর রাইট চেঞ্জ হবে শুধু এখানে। ধর হচ্ছে সাপোজ ওই আগেরটাতে যায়, এই যে এটা আমরা কিসে যাচ্ছি, এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি, ওই জন্য ডি থেকে এতে আসছে। এখন আমাদের যদি বলে ক্লকওয়াইজ তখন কি হবে, এ থেকে ডি তে যাবে, ঠিক আছে। এখন এ থেকে ডি তে গেলে আমাদের পলিগন গুলো কোথায় পড়ছে, সব রাইটে পড়ছে, আর আগে পড়ছিল কোথায়, সব লেফটে, শুধু লেফট আর রাইট চেঞ্জ হবে, বুঝছিস রোহান? কি ব্যাপার? মামুন কথা শোনা যায়? যাই তো, হ্যালো, যাচ্ছে তো। আচ্ছা এটাই হেল্প করে মামুন, আমার কিন্তু এটা তো ভালোভাবে মনে নাই। এই লাস্টে পড়ে গেলে আমারও মনে নেই। আচ্ছা দেখি হচ্ছে রুল অনে আছে ইফ আউটসাইড টু ইনসাইড, মানে যদি আমাদের আউটসাইড থেকে ইনসাইডে আছে তখন আমরা কি করব, ট্র্যাক দা ইন্টারসেকশন পয়েন্ট, মানে ইন্টারসেকশন পয়েন্টটা ট্র্যাক করব আর কন্টিনিউ দা প্রসেস। রুল অনটা মানে ইজি আছে, রুল অন আর রুল 3 এই দুইটা ইজি আছে, রুল 2 এর প্রবলেম। আর যদি হচ্ছে ইনসাইড থেকে আউটসাইডে যায় তখন কি হবে, ট্র্যাক দা, মানে এখানেও তোর হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ট্র্যাক করা লাগবে, দেন হচ্ছে রাইট টার্ন, সাথে সাথে রাইট টার্ন নেওয়া লাগবে, তারপর হচ্ছে ট্রিট দা, মানে সাবজেক্টিভ পলিগনটা হচ্ছে আমাদের কি হবে, হচ্ছে উইন্ডো হবে, আর উইন্ডোটা হবে সাবজেক্টিভ পলিগন নাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাথে যায়, ম্যাথে না গেলে বোঝা যাবে না। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে এখানে কিন্তু আমরা উইন্ডো কাজ করবো না, আগে যেমন এ বি সি ডি ডিসি ওইসব নিয়ে কাজ করছিলাম, এখানে আর উইন্ডো না, এখানে ডিরেক্ট ভেতরে এগুলা নিয়ে কাজ করা লাগবে। সহজ কোনটা, এইটা সহজ বেশি না? এবার হচ্ছে ফর, তাইলে হচ্ছে আমরা দেখি এইটা ছোট বেশি না বললাম আগে থেকে। হ্যাঁ আগেদের থেকে এটা ছোট, কিন্তু সহজ লাগলো আমার এটা। আচ্ছা না এটা সহজ হতে পারে, কিন্তু মনে নেই তো এই জন্য। ঠিক আছে বোঝাবো, দুইটাই করি। ফর P1 থেকে P2, এইখান থেকে শুরু করছে স্যার, P1 থেকে P2, ঠিক আছে। মানে আমাদের কি আছে, আউটসাইড থেকে ইনসাইড আসছে না, বাইরে থেকে ভেতরে আসছে, আউটসাইড থেকে ইনসাইড। হ্যাঁ আউটসাইড থেকে ইনসাইড, তাহলে হচ্ছে সেই আউটসাইড থেকে ইনসাইডের সূত্র কি, ট্র্যাক দা কি বলে ইন্টারসেকশন পয়েন্ট, শুধু আমাদের ইন্টারসেকশন পয়েন্টে ট্র্যাক করতে হবে, তাইলে আর কিছু তারপরে কিছু করা লাগবে না। তাহলে যে ইন্টারসেকশন পয়েন্ট আমরা এখানে, মানে ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে না, এইগুলো আমরা লিখবো, এখানে আমি আয়ন দিতে পারি বা হচ্ছে অন্য কিছু দিতে পারি, আমরা যেটা দিব এটাই আমাদের এখানে লেখা লাগবে। এখানে P1 আর P2 এর মাঝে যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা সাত দিছে আয়ন, সাত দিছে আয়ন, ওই জন্য হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট আয়ন। এবার হচ্ছে ফর P2 P3, ঠিক আছে। এটাতে হচ্ছে তোমার কমপ্লিটলি ইনসাইড, মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনে একটাও পড়ছে না, এই দুইটা কন্ডিশনে একটা যদি না পড়ে তখন আমরা কি করব, লিভ নিব, ঠিক আছে। কিছু করা লাগবে না তাই তো? না হ্যাঁ কিছু করা লাগবে না, এই যে লিভ কমপ্লিটলি ইনসাইড, যদি আউটসাইডে থাকতো তাহলে বলতাম কমপ্লিটলি আউটসাইড আর লিভ বলতাম, ঠিক আছে। শুধু হচ্ছে দুইটা কন্ডিশনের জন্য আমাদের একটু ঝামেলা, একটা কন্ডিশনের জন্য, দুইটা না একটা, জাস্ট এই রুল 2 এর জন্য। এবার হচ্ছে P3 থেকে P4 কই, এই যে P3 থেকে P4, এটা কি হচ্ছে, এটা দেখো হচ্ছে আউটসাইড, হ্যাঁ ইনসাইড টু আউটসাইড, ভেতর থেকে বাইরে যাচ্ছে। ইনসাইড টু আউটসাইড এর কন্ডিশন কি ছিল, ট্র্যাক দ্য ইন্টারসেকশন পয়েন্ট, মানে আমাদের হচ্ছে যে পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্টে ট্র্যাক করা লাগবে আগে। এইখানে সাত দিছে I2,
ওই জন্য তাইলে আমরা কি করছি, ইন্টারসেকশন পয়েন্ট দিছি I2 ওই ইনসাইড টু আউটসাইড। এই কিন্তু স্যার এগোয় নাই, কি করে টার্ন করবে। আচ্ছা ওইটা হচ্ছে লেখা লাগবে টার্ন না করে মনে হয়। আগে? না না, দেখা লাগবে, এটা এর পরের ধাপে নাকি কি জানি, লেগে নিতে না লেখা লাগবে না, পরের ধাপে না, লেখা লাগবে না, কিন্তু তোমার হচ্ছে এই চিত্রে যে তোমার এগোয়া লাগবে। আমরা আর হচ্ছে উপরের দিকে যাবো না মনে হয়। হ্যাঁ, ও তো সহজ, হ্যাঁ, চিত্র উপরের উপরে দিকে তো যাবো। বাদ দে। এই দেখো আমরা হচ্ছে ইন্টারসেকশন, হ্যাঁ এবার বুঝছি, ইন্টারসেকশন পয়েন্টটা আমরা তো আগে বার করছি এই I2, ঠিক আছে। হ্যাঁ যখন ইন্টারসেকশন পয়েন্টে যাচ্ছি তারপরে কি করব, রাইট টার্ন নিব। আমাদের চিত্রে ইন্টারসেকশন পয়েন্ট পাইছি এইখানে, তাহলে আমরা কোথায় যাবো, এবার রাইটে যাবো। এই দেখো এই রাইটে গেছি আমরা, কিন্তু আর উপরে যাই নাই, উপরে এইগুলা বাদ পড়ে গেছে। এই রাইট টার্ন নিছি। এবার দেন কি বলছে, দেন বলছে যে হচ্ছে আমাদের সাবজেক্টিভ যে পলিগন ওইটা হবে, মানে এটা তো হচ্ছে সাবজেক্টিভ পলিগন, এইটারে আমরা ট্রিট করবো হচ্ছে তোমার হচ্ছে উইন্ডো আকারে, আর হচ্ছে উইন্ডোরে ট্রিট করবো সাবজেক্টিভ পলিগন আকারে, ঠিক আছে। তাহলে যখন এইখানে যাচ্ছে তখন এইবার তো ঝামেলা লাগবে এইটার থেকে। ঝামেলা লাগে, ঠিক আছে। হ্যাঁ ট্রিট করবো কেমনে, মানে হচ্ছে ওই ওই দুইটা হচ্ছে যখন তোমার সোয়াপ হবে, সোয়াপ হইলে তোমার আবার সারা বইলো না, আবার আউট না, সোয়াপ হওয়ার কারণে এখানে আবার ওইটা দেখো আউটসাইডে চলে যাচ্ছে, এইজন্য আমরা আবার লেফটে টার্ন, ওই রাইটে টার্ন করব। হ্যাঁ হ্যাঁ এইটা গেছে। আচ্ছা এইখান থেকে এইখানে মানে আচ্ছা ও আচ্ছা, ইনসাইড থেকে আউটসাইডে যাচ্ছে, মানে তোর হচ্ছে তাহলে এখানে কি হবে, I2 থেকে কোথায় যাচ্ছে, I3, এই I2 থেকে I3 এর দিকে যাচ্ছে, আর হচ্ছে তোরা আমাদের এইটা হবে তোর হচ্ছে উইন্ডো নাকি। হ্যাঁ এইভাবে যাচ্ছে, এইভাবে সেট করে যাচ্ছে। ইনসাইড থেকে আউটসাইডে যদি যায় তাহলে হচ্ছে তোর এই যে আবার ট্র্যাক করা লাগবে। ও আচ্ছা, তাহলে হচ্ছে আবার তো রুল নাম্বার 2, আবার তোর হচ্ছে প্রথমে ট্র্যাক করা লাগবে ইন্টারসেকশন পয়েন্ট, ওই জন্য হচ্ছে I3 নিচ্ছি নাকি। হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে তোর হচ্ছে ট্র্যাক করলাম, দেন হচ্ছে তোর রাইট টার্ন, এই যে ট্র্যাক করার পরে আবার রাইট টার্ন, মানে এইদিকে ভিতরে আসবো। ও আচ্ছা, ভিতরে আসলাম, তারপরে হচ্ছে আবার কি হবে, হ্যাঁ এইটা যখন আসলো, হ্যাঁ আগের মতো আছে, মানে I3 তোর কিসে যাচ্ছে, P6 P7 P6, হ্যাঁ কমপ্লিটলি ইনসাইড, হ্যাঁ মানে এইটার কমপ্লিটলি ইনসাইড। I3 থেকে P6 দেখি, I3 থেকে P6 কমপ্লিটলি ইনসাইড, মানে কি লিভ নেবে। আচ্ছা দেন আবার হ্যাঁ, দেন কোথায় যাবে, P6 থেকে I4 এ কি এলো, ও না I4 থেকে কোনো হয় নাই, সরি P6 থেকে P7 এ যাবে, ঠিক আছে। মানে কি ইনসাইড থেকে আউটসাইডে, আবার সেম ইন্টারসেকশন পয়েন্ট রুল নাম্বার 2, ডাইনামিক। হ্যাঁ ইন্টারসেকশন পয়েন্ট একটা ট্র্যাক করলাম, এই যে কই I3 না I4 না 3 কত দিন, এই যে I4 ইনসাইড টু আউটসাইড, এই যে I4 ইন্টারসেকশন পয়েন্ট ট্র্যাক করলাম I4, দেন হচ্ছে রাইটে টার্ন করব। I4 থেকে আয়ন তো, হ্যাঁ এই রাইটে টার্ন করব, তারপর হচ্ছে আমার এটা হবে তোমার হচ্ছে কি বলে, এটা হবে সাবজেক্টিভ, আর হচ্ছে কি বলে উইন্ডো, আর এটা হবে সাবজেক্টিভ, আর এটা হবে উইন্ডো, মানে কোথায় যাচ্ছে, এটা তো I4 থেকে যখন আয়নে যাচ্ছে তখন এটা কি ইনসাইড আছে না, হ্যাঁ কমপ্লিটলি ইনসাইড, হ্যাঁ কমপ্লিটলি ইনসাইড, ওই জন্য লিভ নেবে, ঠিক আছে। ওই রুল 2টাই ঝামেলা। এখন আমাদের হচ্ছে কি বলে লাস্টের যে ফাইনাল রেজাল্টের যে আউটপুটটা আসবে চিত্রের, তখন কি হবে, এই যে আমরা দেখো হচ্ছে যখন এইখানে গেছি কেটে বাদ পড়ে যাবে, কারণ হচ্ছে আমরা এইখান থেকে তো আর উপরে যাই না, এখান থেকে এদিকে ঘুরে গেছি, এই উপরের অংশ সব বাদ গেছে,
ওই জন্য লাস্ট চিত্র হবে এটা। ঠিক আছে, আর আচ্ছা এটা হচ্ছে এই দাঁড়াও, সব। ওই মাঝখানে কোনো ইয়ে দেওয়া লাগবে না, আবার বের করো ওই লাস্ট চিত্রটা। হুম, হ্যাঁ, ওই যে মাঝখানে যে ভি শেপ, ওইখানে কোনো ইয়ে দেওয়া হবে না, আমার অ্যারো দেওয়া লাগবে না? হ্যাঁ আরো দিতে হবে, ওটা তো হচ্ছে 7 তাড়াতাড়ি করাইলো বলে আমি আর দেইনি। মানে তুমি কি করবা, মানে এই যে চিত্রটা দেওয়া থাকবে ওইটাই সেম করবা, শুধু এই উপরের গুলা বাদ যাবে। ঠিক, ওকে ওকে। নাও এবার নাও। ওটা বাইর করে ব্যস্ত বুঝিতে, লোকজন তো চলে গেছে দেখতেছি। কি বুঝিস তো কি জানি, লাস্ট বুঝিয়েছি সব চলে গেছে। লাস্টের দিকে চলে গেলে আমি কি করবো? বের করো এটা। আর ওইটা তোমার লাস্টের যে কি বলে অ্যালগরিদমটা, ওইটা তোমার এরকম ভাবে বললে ও কি বোঝে? ঠিক, ওইটা বের করো। কোনটা বের করো? আমি যে নোট তুমি পাঠিয়েছি দেখো আমার কাছে। এই যে আচ্ছা হ্যাঁ, তুই আজকে দিস না। উমাইরের যে হচ্ছে মানে ওর টপিক গুলা শেষ হয়ে গিয়ে সেই উমাইর বেরিয়ে গিয়ে দেখছো? ভন্ড ভন্ড মানে 1 নম্বর ভন্ড না। শেষ প্রায়, বোঝানো এটাতে শেষ, বাকি আছে ওই একটা আরে লাইন ক্লিপিং। নাও নাও মাম শুরু করো। অবশ্যই আছে, এই যে আছে কোডিং ছাত্র লাইন 5 নম্বর আছে। এরকম তাহলে রেকর্ড অফ করে দাও এবার, দুবার বোঝানো শেষ। হুম, রোহান, হ্যাঁ হ্যাঁ, তুমি রেকর্ডটা এবার অফ করো। ঠিক আছে, এবার হচ্ছে ইনফর্মাল হওয়া যাবে নাকি মাম? ঠিক সঠিক। রোহান আর বদমাইশি করে। নাও 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 শুরু করো, আমারও সমস্যা। আচ্ছা, এটা হলো ওই তোমার পলিগন ক্লিপিং এ যেমন পলিগন থাকে, আর এটা হলো লাইন, একটা সিঙ্গেল লাইন, মানে অনেকগুলাই লাইন থাকতে পারে তোমার একটা এর মধ্যে, তাই এগুলা শুধু জাস্ট লাইনটা ক্লিপ করতে হবে একটা একটা লাইন ধরে ধরে। এখন আমার একটা লাইন যে কোথায় আচ্ছা আছে, আমার আমার এই যে এই আয়তাকার বা বর্গাকার যে বক্সটা, ওইটার কোথায় আছে লাইনটা, সেটা আমরা দেখাবো বা দেখবো 4টা বিটের মাধ্যমে। সেটারে আমরা রিজিয়ন কোড বলি। 4টা বাইনারি কোডের মাধ্যমে আমরা বুঝবো যে এটা কই আছে। 4টা কোডের প্রথমটা যদি 1 হয় তাহলে এটা থাকবে উপরে, আর যদি 0 হয় তাহলে উপরে থাকবে না। আর যদি সেকেন্ডটা 1 হয় তাহলে থাকবে নিচে, আর যদি 0 হয় তাহলে নিচে থাকবে না। আর 3 নাম্বার কোডটা যদি 1 হয় তাহলে থাকবে আমার ডাইনে, আর যদি 0 হয় তাহলে ডাইনে থাকবে না। আর 4 নাম্বার কোডটা যদি 1 হয় তাহলে আমার থাকবে লেফটে, আর 0 থাকলে লেফটে থাকবে না। আর আর মনে করো আমার কর্নারে আছে, ভালোভাবে বুঝবো। হ্যাঁ বলছি, আমার মনে করো কর্নারে আছে, ম্যাথে যাওয়ার আগে সাইড বাই রিপোর্টের কর্নার কই? কর্নার ওই যে ওই মনে করো উপরে আর বামে এই দুইটার কর্নারে আছে, উপরেও আছে আবার বামে আছে। উপরে আর তার মানে হ্যাঁ, কার্সর উপরে আচ্ছা নিয়ে যাও, মানে এরকম কর্নারে নাকি? ওইরকম কর্নারে না, বাইরে, বক্সের বাইরে, এই বক্সের বাইরে উপরে আর ডাইনে। ও এইখানে এইখানে হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে আছে। ওইখানে যদি থাকে আচ্ছা তাহলে আমার আমার কি থাকবে, এটা তো উপরে আছে, তার মানে আমার 4টা রিজিয়ন কোডের প্রথম কোডটা অন হবে, আর বামে থাকলে কোনটা একেবারে লাস্টের কোডটা অন হবে, আর বাকি দুইটা 0 হবে। এখন পরের পেজে যাও, বোঝাচ্ছি। ওই পরের পেজে গেছো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই না আচ্ছা এর1 কোন পেজ দেখতে পাচ্ছ? আমি তো আচ্ছা হ্যাঁ, এখন পরের পেজে হ্যাঁ হ্যাঁ এখন দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখো এখানে এই রিজিয়ন কোড সব দেওয়া আছে, দেখছো কই থাকলে কি হবে। আর দেখতে পাচ্ছ কোথায় রিজিয়ন কোড কোনটা?
আর আচ্ছা আমরা লেফট রাইট আচ্ছা আচ্ছা দিবা নাই, তুমি মনে হয় এসেছিল ক্লাব ফেয়ারটা ছিল কোথাও। ওই আচ্ছা তারপরে আর আমরা একটা একটা লাইন আমরা দেখতে পাবো, একটা লাইনে আমার কি দুইটা পয়েন্ট থাকে না, স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট। হুম কি বুঝছো তো, স্টার্টিং আর এন্ড পয়েন্ট দুইটা পয়েন্ট থাকে কিন্তু Starting লাইনে, আর শুরু আর end, শেষ। হ্যাঁ হ্যাঁ এখন আমার দুইটা পয়েন্টের রিজিয়ন কোড যখন 0 হবে তখন আমরা লাইনটা দেখতে পাবো, মানে 0 মানে এই বক্সের মধ্যে আছে সেটা। তাহলে আমার 0 এখানে মানে কন্ডিশন বক্সের যে মধ্যে। হ্যাঁ এই যে আরেকবার বলো, আরেকবার বলো। 0 দুইটা মানে লাইনের একটা লাইনে দুইটা না, একটা লাইনে যে দুইটা হ্যাঁ পয়েন্ট থাকে শুরু আর শেষ, এই দুইটা পয়েন্টেরই রিজিয়ন হ্যাঁ কোড যখন 0 থাকবে, মানে সবগুলাই 0, আচ্ছা তখন আমরা লাইনটা দেখতে পাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে এই কন্ডিশন লেখা আছে ভিজিবল ও নট, এখানে আমার দেখো ভিজিবল হবে কখন, যখন বথ রিজিয়ন কোড আর 0, এই যে যেটা আমি কেবল 0 বললাম, মানে দুইটা আচ্ছা রিজিয়ন কোডই যখন আমার 0 হবে তখন আমরা লাইনটা দেখতে পাবো। আর লাইনটা দেখতে পাবো না কখন, যখন হলো দুইটার বিটা ওয়েস এন্ড করে, আমার এক লাইনের যে দুইটা পয়েন্ট থাকে না, দুইটা হ্যাঁ পয়েন্টের রিজিয়ন কোড গুলারে আমি এন্ড করব, লজিক্যাল এন্ড করার পরে তারা যদি 0 হয়, ওই সরি নট 0 হয়, যদি মনে করো দুইটার এন্ড করার পরে যে 0 হইলো না, তার মানে লাইনটা আমার এই বক্সের আউটসাইড, কমপ্লিটলি আউটসাইড আছে, তার মানে ওটা নিয়ে আর কোনো কাজ নাই। আর যদি আমার দুইটা পয়েন্টে আমার এন্ড করার পরে যদি 0 হয়, রেজাল্ট যদি 0 হয়, তাহলে আমার এটা ক্লিপিং ক্যান্ডিডেট, মানে কিছুটা ভিতরে আছে কিছুটা বাইরে আছে, এখন যেগুলো বাইরে আছে সেগুলো আমি ক্লিপ করে দেবো, সেগুলোরে বাদ দিয়ে দেবো। আচ্ছা এখন এইটা নিয়ে হলো মেইন কাজ এটার। পরের পেজে যাও 3, এইটা হলো এক্সাম্পল। এক্সাম্পল হ্যাঁ কি এই যে দেখো দিয়েছে এখানে কি করেছো এই মেলা লাইন এইসব দিয়েছে, 1 2 3 চারটা লাইন দিয়েছে, দেখো এ বি সি ডি, এরকম 20-25 লাইন আবার দিতে হচ্ছে পারে। আবার হচ্ছে এরা এরকম কইছো কেন ওটা হলো এরকম দেখাইছি, মানে আমি ওটা হলো মানে আমার সি পয়েন্টে ছিল, সি পয়েন্ট থেকে এটা ক্লিক করে ওই আমার ইএস এর উপরে আসছে, তাই ওটা দেখাই দিছি এমনি, বুঝছো? ও মানে এখন কেটিছাও হ্যাঁ হ্যাঁ, কেটে বর্ডারের উপরে আসছে, আচ্ছা মানে বর্ডারের ভিতরের গুলোই তো আমার শুধু দেখা যাবে এই জন্য। হুম এখন আচ্ছা এই যে এখন ক্লিক করার কিছু ইসে দেওয়া আছে, মনে করো আমার বিট অন যদি 1 থাকে হুম তাহলে আমার ওয়াই প্রাইম হবে ওয়াই ম্যাক্স, আর বিট 2 যদি অন থাকে তাহলে ওয়াই প্রাইম হবে ওই ওয়াই প্রাইম বলতে পারে আমার হলো নতুন যে ওয়াইটা আসতেছে, নতুন যে ওয়াই পয়েন্টটা আমার আসতেছে, হুম বুঝছো? যে আমরা তো ইয়ে চেঞ্জ করব, পয়েন্ট চেঞ্জ করব না, নতুন এক্স আর ওয়াই পয়েন্ট পাবো না আমি একটা লাইনে আমি ক্লিক করার পরে, হুম ওই তখন পয়েন্টটা দুইটার মধ্যে মিনিমামটা ওই পয়েন্ট আমার বের করা লাগবে এখান থেকে। এখন বিট অন যদি অন হয় তাহলে আমার ওয়াই প্রাইমটা হবে ওয়াই ম্যাক্স, আর বিট 2 যদি অন হয় তাহলে আমার ওয়াই প্রাইমটা হবে ওয়াই মিন। এটা কেন হবে বলো? কেন হবে? কারণ এই যে আমার উপরের যে লাইনটা না বক্সের, হুম এটা বক্সের উপর লাইন মানে এটা না উপরের বর্ডারটা, উপরের বর্ডার, এই যে ওয়াই ম্যাক্স লাইন আছে দেখো। আচ্ছা এই ওয়াই ম্যাক্স, হ্যাঁ আচ্ছা আমি শেয়ার না দিলে তুমি বুঝতে, আচ্ছা ফার্স্ট পেজে যাও একদম। তুমি একটা শেয়ার দিলে তো তখন হয়ে দিত। আচ্ছা দিচ্ছি রেডি দাও। একজন বুঝাচ্ছে আর একজন যদি কারসার না এটা হয়। ঠিক সঠিক বলেছো। গরম লাগতেছে না তো? মায়া কখন কি সরি 300 কখন চলি মামন মায়া করে দিলে সবসময় মায়া হয়ে যাচ্ছে। যেমন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম এই যে লাইনটা, উপরের যে লাইনটা এটা দেখতে পাচ্ছ? এইটা হলো আমার ওয়াই ম্যাক্স, মানে আমার
ওয়াইটা থাকে কি এইভাবে থাকে না, লম্বা লম্বা উপর নিচে দিয়ে থাকে না ওয়াই। হ্যাঁ উপর নিচ দিয়ে ওয়াই, ঠিক তাহলে আছে। আমার তাহলে আমার একদম উপরের পয়েন্টটা হলো কি ওয়াই ম্যাক্সিমাম এটা, ওয়াই ম্যাক্স। আর নিচের দিকে আসলে কি হবে ওয়াই মিনিমাম হবে। আর হ্যাঁ একই ভাবে এক্স যখন ডান দিকে যায় তখন কি ম্যাক্সিমাম হয় না, এক্স ডান ম্যাক্স। দিকে বেশি থাকে না, হ্যাঁ এটা হলো হ্যাঁ এক্স ম্যাক্স। আর যখন বাম দিকে আসে তখন আমার এক্স সেটা হয়ে মিনিমাম। যায় এক্স মিন। এই জন্য আমার এই যে এই লাইনটা হলো আমার এক্স মিনিমাম, এই লাইনটা হলো ওয়াই ওই এক্স ম্যাক্সিমাম, আর এটা হলো ওয়াই মিনিমাম, এটা হলো ওয়াই ওয়াই ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। এখন আমার মনে করো এইখানে কোনো পয়েন্ট আছে এইখানে, ওইটারে হ্যাঁ যদি আমি ক্লিক করি, ওইটারে ক্লিক করলে কি করব, এইটা ধরো এইখানে যে পয়েন্ট আছে এটারে ক্লিক করে আমি এইখানে আনবো এই বর্ডারের উপরে। তার মানে হ্যাঁ। আমার এখানে নতুন এক্স ওই এক্স প্রাইমটা কি হবে নতুন, তাইলে ও আচ্ছা ওই বর্ডারের এটা হবে। ম্যাক্সিমাম হবে। হ্যাঁ বর্ডারের এটা কি আছে এক্স ম্যাক্সিমাম, এইটাই হলো ওখানে বলছে। এখন এখানে যাই, ওইটাই এখানে বলছে। এখন আমার এই যে আমরা একটা তো পাবো, একটা বিন্দু হলো পাবো, আর আরেকটা আমাদের ফর্মুলা দিয়ে বের করতে হবে। এই যে বিট অন হলে আমার ওয়াই প্রাইম ওয়াই ম্যাক্স, বিট টু অন হলে ওয়াই প্রাইম ওয়াই মিন, আর এক্স প্রাইমটা আমরা ফর্মুলা দিয়ে বের করবো, সেটা নিচে লেখা আছে দেখতেছি। আর একইভাবে বিট 3 যদি আমার অন হয় তাহলে আমার এক্স প্রাইম ইকুয়াল এক্স ম্যাক্স, আর বিট 4 যদি অন হয় তাহলে আমার এক্স প্রাইম ইকুয়াল এক্স মিন, আর ওয়াই প্রাইমটা আমরা এই সূত্র থেকে বের করবো। আচ্ছা ফার্স্টে আমার হলো সূত্রটা এই ঢাল বের করার সূত্র এম ইকুয়াল y2 minus y1 divided by x2 minus x। একেবারে অ্যালগরিদম করছো না তুমি? তো এটা না বুঝলে তুমি বুঝবে কেমনে? এখন তো অ্যালগরিদম তো এই পরে ডিরেক্ট নাই ম্যাথে যাবে না ডিরেক্ট ম্যাথমেটিক্যাল কিছু বুঝবো না। আচ্ছা না তুমি করাও, দেখাই দাও একবার। আচ্ছা ফার্স্টে আমার হলো ঢালটা বের করব, এম বের করব, আর তারপরে এম বের করার পরে আমার যখন ওয়াই প্রাইম বের করা লাগবে, সরি ওয়াই প্রাইম না, এটা y1 সমান যে mx প্লাস c, এর তো আমরা যে জানি y ইকুয়াল mx প্লাস c, ওইটাই একই, এখানে y1 দেখে এখানে x1। এখন এটা থেকে আমরা c টা বের করে নেব, তাহলে c কত হবে আমার y minus mx ইকুয়াল c। হ্যাঁ তাহলে আমার এই যে y প্রাইম কি হবে, এখন আমি মনে করি y প্রাইম এর ফর্মুলা বসাবো এখানে, যে y প্রাইম ইকুয়াল এখানে কি পাইছি আমরা x এর এখানে প্রাইম হবে। হ্যাঁ এ প্রাইম হবে আর প্লাস c, কিন্তু আমার c তো নাই, c আমরা কই পাবো, c আমরা পাবো এই যে 3 নাম্বার ইকুয়েশন থেকে, 3 নাম্বার ইকুয়েশন যে c বের করলাম না, ও ওইটা বসাবো এখানে। হ্যাঁ এইটা এখানে বসাবো, এখানে কিন্তু বসবে y1, এখানে কিন্তু y প্রাইম হবে না y1 হবে এখানে। আচ্ছা y1 মাইনাস mx1 দিয়ে আমার এটাই হলো আমার y এর ফর্মুলা, ফাইনাল ফর্মুলা এটা। ওই একইভাবে x এর x প্রাইম এর ফর্মুলা হলো এটা, x প্রাইম ইকুয়াল x1 প্লাস y প্রাইম মাইনাস y1 ডিভাইডেড বাই m। বসাইতে এই ফর্মুলা আছে তাই না? এই m ডিভাইড হলো কেন এখানে? এটা x আর এটা y, এর জন্য এটারে তুমি করো, ও এটা আমি আচ্ছা তো আচ্ছা ডিরেক্ট বসে দেব, এমনি বের করলে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এবার আমি ফাইনালে অ্যালগোতে যাচ্ছি, আগের গুলো ডেমো ছিল বুঝছো। এই অ্যালগো হ্যাঁ ফার্স্টে আমার রিজিয়ন গুলা ফাইন্ড করা লাগবে। আমার তো এক্সামে রিজিয়ন দেওয়াও থাকতে পারে আবার নাও থাকতে পারে, আমার হলো দেখে বুঝে নেওয়া লাগবে। রিজিয়ন বলতে এই যে পয়েন্ট, এই যে জি নাম্বার যে পয়েন্টটা আছে না, এই যে কোড রিজিয়ন কোড এই 01110 এটা না দেওয়া থাকতে পারে, এটা মনে করো আমার দেওয়া নাই, তাহলে আমার তখন বের করে নেওয়া লাগবে। বের করে এইটা বের করব কেমনে? হ্যাঁ সেটা বলতেছি। তোমার এই লাইনটা কোথায় আছে, আমাদের 4টা কোড না, 4টা কোডের ফার্স্টেরটা হলো উপরের জন্য, সেকেন্ডটা হলো নিচের জন্য, আর থার্ডটা হলো রাইট বা ডানের জন্য, আর লাস্টেরটা হলো লেফট বা বামের জন্য। এখন আমার এই পয়েন্টটা কই আছে, এই পয়েন্টটা কি বক্সের উপরে আছে? নিচে আছে। নিচে আছে? হ্যাঁ উপরে আছে? উপরে নাই। উপরে আছে কেন তাই বলা, নিচে বলবো কে? উপরে নাই, উপরে নাই। হ্যাঁ উপরে নাই, তাইলে 0।
আর থাকলে অন হইতো, উপরে নাই এই জন্য 0। তাহলে এটা কই আছে? ডাইনে আছে? ওই সরি, ডাইনে না, সেকেন্ডটা হলো নিচে। উপর নিচে ডাইন বাম এমনি যাইতে হবে। তো ও আচ্ছা, নিচে আছে, উপরে নাই নিচে আছে ওই জন্য হ্যাঁ অন, নিচে আছে এই জন্য এবার 1, ডাইনে আছে ওই জন্য অন, বামে ডাইনে নাই। আছে এই জন্য on, বামে নাই এই জন্য 0। বুঝে গেছো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? দাঁড়া মধ্যিখানে, আর মধ্যিখানে এখন তো সব 0 হবে। হ্যাঁ মধ্যখানের গুণ 0 হবে কেন সেটা বলতেছি। আমার এই পয়েন্টটা কি উপরে আছে? উপরে না না, উপর বলতে বক্সের এইটার উপরে উপরে। নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, নাই বক্সের উপরে নাই, তার মানে 0 ফার্স্টেরটা। তারপর কি বক্সের নিচে আছে? বক্সের নিচে না, নাই ওই এই জন্য সব সেকেন্ডটাও 0। সবকটা মধ্যিখানে হবে ওই হ্যাঁ জন্য আছে 0। হ্যাঁ 0, ঠিক, এই তো বুঝে গেছো। হুম, তাহলে রিজন বের করা তো বুঝছো। প্রথমে রিজন কোডটা বের করে নিতে হবে যদি দেওয়া না থাকে। হুম, তারপরে আমার যদি দুইটার এন্ড পয়েন্ট 0 থাকে, সবগুলাই যদি 0 থাকে, দুইটার এন্ড পয়েন্ট 0 মানে কি আমার লাইনটা এর মাঝখানে আছে, মানে বুঝছো? ও মানে লাইনের দুইটাই শেষ হচ্ছে মাঝখানে। হ্যাঁ মনে করো এই একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট এইচ, হ্যাঁ বুঝতে এমন। পারছি। হুম, তাহলে সেক্ষেত্রে আমার দুইটা রিজন পয়েন্টে 0, তাহলে কি লাইনটা অ্যাকসেপ্টেড হবে, এটা কমপ্লিটলি ভিজিবল। তার মানে এটা আচ্ছা কোনো ক্লিপ ক্লিপ কিছু করা লাগবে না। ঠিক। আর তা যদি না থাকে তাহলে আমার এলস কন্ডিশনে যাবে। এলস কন্ডিশনে আমার লজিক্যাল এন্ড করতে হবে দুইটা পয়েন্টে, যে দুইটা সেটা রিজন আবার বের কি? করলাম না আমরা, ও লজিক্যাল এন্ড লজিক্যাল মানে হচ্ছে আমার এন্ড। হচ্ছে ইসে যাও, চিত্রে যাও। হ্যাঁ ধরো হচ্ছে হ্যাঁ আমার এই যে 0 চারটে জিআর 0 এইচ, আর হচ্ছে 0 অন অন 0। হ্যাঁ এখন এই মানে চারটা 0 জিআর নিচ্ছি এইচ আমি এক্স এর জন্য, আর হচ্ছে এই জি নোভো হচ্ছে ওয়াই এর জন্য। না, 4টা 0 এইচ এর জন্যই, জিটাও জি এর জন্যই। না না, তোমার আমি ওইটা বলছি না। না কোনো যখন এক্স আমরা ওয়াই নাই, এক্স ওয়াই কি? গুণ এক্স করবো ওয়াই কিরকম নিয়েই তো করে? একটা পয়েন্ট। আরে গুনটুন না তো, গুণ করতেছো কই থেকে? আমি তো এন্ড এন্ড করতেছি। না, ওই এন্ড করার সময়। আচ্ছা দাও, এন্ড করার সময় মানে তাহলে হচ্ছে এন্ড করার পরে রেজাল্ট যেটা আসবে প্রথমটার জন্য 0 আসবে, তারপরটার জন্য 0, মানে সবকটা তো 0 আসবে। সবকটা, হ্যাঁ সবকটা যদি 0 আসে, সবগুলো 0 আসলে আমার এটা ক্লিপিং ক্যান্ডিডেট। তার মানে এর কিছুটা আছে ভিতরে কিছুটা বাইরে, আর বাইরের গুলো আমার ক্লিপ করতে হবে, এই কেন জন্য এটা ক্লিপিং সবকটা ক্যান্ডিডেট। সবকটা 0 আসলে ভিজিবল না? না, সবগুলো 0 হলে তোমার, সবগুলো 0 আসলে তো, সবগুলা 0 হলো তোমার দুইটা পয়েন্ট যদি 0 হয় ও তখন। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এন্ড এন্ড করার করার পরে, পরে। হ্যাঁ আবার আবার বলি ফার্স্টে থেকে, তোমার একটা লাইনের দুইটা পয়েন্টই যদি সবগুলাই 0 থাকে দুইটা পয়েন্টেরই, তখন হুম আমার সেটা কমপ্লিটলি ভিজিবল। হুম আর যদি তা না হয়, যদি আমার একটা পয়েন্ট 0 আর একটা পয়েন্ট 0 নাই, বা আমার হুম, কোনো পয়েন্টই 0 নাই, তখন আমার এলস কন্ডিশনে আসবে, এসে এটারে তখন এন্ড, লজিক্যাল এন্ড অপারেশন করা লাগবে আচ্ছা দুইটা পয়েন্টে। কারণ লজিক্যাল এন্ড অপারেশন করার পরে আমার যদি রেজাল্টটা যদি 0 হয়, তাহলে এটা ওই নট 0। আগে নট নট আচ্ছা 0, আচ্ছা 0 বলি যখন আগে 0ই বলে নেই। যদি আমার তো আচ্ছা এই রেজাল্ট যদি 0 হয়, তাহলে আমার সেটা ক্লিপিং ক্যান্ডিডেট, সেটারে আমার ক্লিপ করে ওই রিজিয়ন কোড রিপ্লেস করতে হবে, নতুন যে আচ্ছা, কোড বের হবে ওইটা দিতে হবে, ওইটা দিয়ে আপডেট করতে ঠিক হবে। আছে। আর যদি আমার মনে করো এন্ড করার পরে সেটা আমার ইয়া নাই, সবগুলাই মানে 0 নাই, 0 না, রেজাল্ট 0 নাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা আমার কমপ্লিটলি আউটসাইড, সেটা রিজেক্টেড, তারপরে আর কোনো কাজ নাই। সেটা আমার কখন হবে? যখন মনে করো আমার এইখানে একটা লম্বা দাগ আছে, একটা মনে করো এফ আর আরেকটা ধরো জি, এফ আর জি, ঠিক আছে, হুম এমন একটা আছে। হুম, সেক্ষেত্রে আমার এফ আর জি রে যদি তুমি এন্ড হ্যাঁ করো, দেখো এটা না, তুমি এফ আর বলো জি তুমি রে বলো। যদি, এফ আর জি রে যদি তুমি এন্ড করো, তাহলে দেখবা যে এটা 0 হবে না, কারণ এর এই 3 নাম্বার পয়েন্টে দুইটারই 1 আছে, এখানে 1 থেকে যাবে। তাহলে এটা কি তখন, এটা 0 না হলে এটা কমপ্লিটলি আউটসাইড, মানে ওটা নিয়ে আর কোনো কাজ নেই, আমার এটা রিজেক্টেড। আচ্ছা কিন্তু এই এইচ আর জি রে যখন আমি এন্ড করব, তখন আমার দেখবা এই 0 হয়ে যাবে, হুম, তখন এটা ক্লিপিং ঠিক ক্যান্ডিডেট। আছে। হ্যাঁ ওইটা হলো এই অ্যালগরিদমটা। এই তাহলে আমার এই এক্সাম্পল হলো এই, এখন এক্সাম্পল দেখো। ওই 4 আর 5 তো বুঝলে না? চাইরে যে বলি যে রিপ্লেস দ্য নিউ রিজিয়ন কোড, মানে এই যে আমার অ্যান্ড গেট করার পরে যে
ক্লিপিং ক্যান্ডিডেট হইলে তখন আমার এই যে নতুন এই রিজিয়নটা আমার আপডেট করতে হবে, মানে আমার যে আপডেট করা পয়েন্টটা জিরো বলুনই তো কেন করে আপডেট করব। ওটা ওটা ম্যাথের মধ্যে দেখাচ্ছে, ওটা হলো এখানে। আচ্ছা আচ্ছা, ম্যাথে দাও, ম্যাথে গেলে বুঝতে পারবা। ওটা ম্যাথে না গেলে বুঝবো না। আর তারপর হলো এই যে রিপিট স্টেপ 2, তার মানে আবার হলো এইখান থেকে শুরু করতে হবে, আবার চেক করতে করতে। আচ্ছা ঠিক আছে। এগুলো একদম সহজ, কিন্তু একটু দেখতে অনেক বড়। আমার এইটা হলো আচ্ছা, উপরে যা পাইছো ওগুলা আবার বাদ, ম্যাথ এরকম ভাবে করবো নাকি যা বলবা? হ্যাঁ ঠিক ঠিক আছে। আমার এইটা হলো আমার কোশ্চেন। হ্যাঁ এই যে এই 4টা লাইন দেওয়া আছে এখানে, আমার P1 P2 P3 P4 P5 P6 P7 P8। হ্যাঁ এখন আমার এইটারে আমার ক্লিক করতে হবে, মানে বক্সের মধ্যে যেগুলো থাকবে সেইগুলাই শুধু আমার ভিজিবল হবে। তাহলে আমি প্রথমে শুরু করি P1 আর P2 নিয়ে। তাহলে P1 আর P2 রিজিয়ন কত হবে? রিজিয়নটা লিখি না, এইখানে লিখছি মনে করো। এটা কি সবগুলা লেফট সাইডে, P1 ও লেফট সাইডে P2 ও লেফট সাইডে, তার মানে আমার লাস্টেরটা 1 বাকিগুলো 0। এটা বুঝছো কেন? ভিতরে আসতে কেন এটা বুঝো নাই? আমার লেফটে থাকলে কি হবে? লেফট কেন? তুমি বললে না যে আছে ও সে আরে আগে তুমি এখানে তো তোমার রিজন দেওয়া আছে, রিজন কোড দেওয়া নাই তো, আমি রিজন কোড বের করার কথা বলতেছি। আমি রিজন কোড কি বের করব? আমার প্রথমে দেখবো হচ্ছে কি উপরে, তারপর নিচে, তারপর রাইটে, তারপর লেফটে। হ্যাঁ তাহলে এটা কি উপরে আছে? পিএন কি উপরে আছে? ওর বাউন্ডারি উপরে যায় নাই, ওইজন্য 0। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝছি। কি নিচেও যায় নাই 0, রাইটেও যায় নাই 0, আর লেফটে আছে বাউন্ডারি, ওইজন্য 1। হ্যাঁ ঠিক আছে, দুইটাই আমার শুধুমাত্র লেফট, এইজন্য আমার দুইটাই সেম। বুঝছি বুঝছি। তাহলে আমার তাহলে লাইন P1 P2 এর জন্য আমার এন্ড অপারেশন করা লাগবে ফার্স্টে। ঠিক, ওই যে কারণ এটা ফার্স্টের কন্ডিশন কিন্তু মিলে না, এটা যে দুইটাই 0 হয় ওইজন্য নাই। সেকেন্ড কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার যে কি বের হয়েছে, আমার রেজাল্ট বের হয়েছে নট 0। এখন এন্ড অপারেশন করার পরে যদি নট 0 হয় তাহলে কি সেটা কমপ্লিটলি আউটসাইড। এটা এখানে লেখা আছে দেখো, যে রেজাল্ট ইজ নট 0 দেন রিজেক্টেড দ্য লাইন। রিজেক্ট দ্য লাইন। আচ্ছা, হ্যাঁ মানে সেটা কমপ্লিটলি আউটসাইড, নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে। হ্যাঁ তাহলে অর্ডার কাজ শেষ, ওটা বাদ। হ্যাঁ, তারপর P3 এখন আমি P3 P4 লাইন, P3 এই অপারেশনটা অবশ্য করা লাগে না, কিন্তু স্যার যদিও করছিল, কারণ এটার আমার দুইটা পয়েন্টই আমার যে ভিতরে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে এটা। হ্যাঁ 0, ওইটা আমি এখানে জাস্ট লিখে দেবো যে P3 ও 0 P4 ও 0, এইজন্য এটা কমপ্লিটলি ভিজিবল। হ্যাঁ, তারপরে দাও। এটা তো ইজি পাস থাকবে, তা ওরা এটা দেখলো না কেন? আর ওরা পারে। তা অবশ্য ঠিক। হ্যাঁ তাহলে আমি আরেকটা লাইনে যাব, এটা কি বুঝছো নাকি? হ্যাঁ এটা আমার এন্ড অপারেশন করা লাগে না, তারপরও স্যার এটা করে ফেলছিল। তাহলে এখন আমি গেলাম P5 আর P6 এই দুইটারে, বুঝছো? আমার এই P5 এর রিজিয়ন কোড কি হবে বলতো? কে কি সা না সা খাও না, ঠিক আছে। আর 6 এ হবে সবগুলা 0। তাহলে আমি অ্যাড করলে সবগুলো 0 হবে। তাহলে আমি P5 আর 6 এ আমি P5 P6 ঠিক আছে, ঠিক আছে। না আমি দেখছিলাম রিজিয়ন কোড ঠিক আছে, বুঝছো? এখন আমি দুইটারই এন্ড করব, দুইটারই এন্ড করলে আমার দেখো রেজাল্টটা সে 0, কারণ 0 এর সাথে কোনো কিছুর এন্ড করলে এটা 0ই হয়। আর আমি এখানে কিন্তু সাইডে লিখে দেব কোনটা 0 আর কোনটা 0 না, এটা সাইডেও লাগা লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আমার এই যে সবগুলা 0 হইছে, তাহলে কি এটা আমার এটা ক্লিপিং ক্যান্ডিডেট। এই যে বলছিলাম না এখানে ক্লিপ, হ্যাঁ এই যে এলস এই যে ক্লিপ দ্য লাইন এর ক্লিপিং ক্যান্ডিডেট, হ্যাঁ মানে ক্লিপিং ক্যান্ডিডেট এটা। তাহলে আমার এখানে কোন লাইনটা ক্লিপ করা লাগবে বলো তো? যে লাইনটা নট 0, নট 0, বুঝছো? ঠিক।
তাহলে P5 এই জন্য আমার এই নট 0 0 লিখছি। হ্যাঁ, আর P6 তো অলরেডি আমার ভিতরেই আছে, 0 আছে। তাহলে P5 রে এখানে এই যে আচ্ছা এমন P5 যদি এইরকম ধর ক্লিপিং আছে কিন্তু হচ্ছে দুইটাই নট 0, তাহলে তো দুইটাই আপডেট করা লাগবে। লাগবে তো, আছে তো P7 8 এ Yes. ওইটা হবে, দেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপডেট করে এখনো বলে নাই। আপডেট করব। এই যে রেজাল্টটা যে পাইছি না আমরা, এই রেজাল্টটা ওইখানে বসাই দিব P5 রে। এখানে আমার কি নট 0 কোনটা? P5 না? ও মানে বুঝছো? যেটা হচ্ছে আপডেট করব রেজাল্টটা বসাবো। হ্যাঁ, এর আগের এই রেজাল্টটা, মানে Yes. রেজাল্ট কি আমার যখন বললাম বর্ডারের কেন? উপরে যাবে লাইনে। ঠিক আছে। হ্যালো, এই শোনো, হ্যাঁ। আমার মনে করো এই P5 রে আমি তখন এখান থেকে সরায় এই বর্ডারের উপরে আনবো। এখানে বর্ডারের উপরে মানে কি, ওটার ভিতরে। তাহলে ভিতরে এর আমার পয়েন্ট কি সবগুলো 0 না? কি বুঝছো না? বুঝো না হ্যাঁ, তো ভেতরে তুমি? এগুলো সব 0। হ্যাঁ, এই জন্য আমি 0 বসাই দিব আর কি। ঠিক আছে, বেশ, সব হচ্ছে কমপ্লিটলি ভিজিবল বানাবা। হ্যাঁ, দিয়ে তারপরে আমার আবার এন্ড করা লাগবে, কারণ আমার এটা তো আমি শুধু P5 আপডেট করছি, P6 তো আপডেট করি নাই। এখন তারপর আবার চেক দিতে হবে যে আমার এন্ড করার পরে 0 হচ্ছে কিনা সবগুলা। এখন কি সবগুলা 0 হইছে, সবগুলা 0 হইছে, আর আমার এখানেও দুইটা 0 ছিল, সেজন্য আমার এটা কমপ্লিটলি ভিজিবল। এটা কি বুঝছো? সমস্যা আছে? না, আমার নেই। শিপন রেজা, আমি কি বুঝাতে পেরেছি? আপনি বুঝাতে পেরেছেন। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটার কাজই শেষ। একটা 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 করে, এই যে যেমন মনে করো আমার ফার্স্টে P1 P2 লাইনের কাজ এখানে শেষ, P3 P4 লাইনের কাজ এখানেই শেষ, আর P5 P6 লাইনের কাজ এই দুই স্টেপের মধ্যে শেষ। তারপর আসবে P7 P8। স্টেপ কি 3টা হবে না মামুন কোন সময়? হ্যাঁ হয়তো। আচ্ছা, এই যে এটা আসলে নেসেটটা এইটার মনে করো দুইটা পয়েন্ট বাইরে। ও হ্যাঁ, এটা যে এই P7 P8 এর দুইটা কি বাইরে, আমার দুইটাই কাটা লাগবে। এখানে হ্যাঁ, দুইটারে কাটা লাগবে। এটা এই বর্ডারের উপর আনা লাগবে, এটাও এই বর্ডারের উপর আনা লাগবে। এখন আমার P7 এর রিজিয়ন কি আছে এখানে? P7 হচ্ছে প্রথমে উপরে দেখবো, উপরে নাই 0, তারপর দেখবো নিচে, নিচেও নাই 0, তারপর দেখবো রাইটে আছে 1, লেফটে নাই 0। হ্যাঁ, 0 0 1 0 0 1 0। হ্যাঁ, আর 8 হবে 0 1 0 0। তাহলে এখন আমার P7 P8 করা লাগবে। ঠিক আছে, P7 P8 এর আমি এন্ড করব। এন্ড অপারেশন করার পরে আমার এখানে রেজাল্ট আসছে কি সবগুলা 0। তাহলে এটা কি ক্লিপিং ক্যান্ডিডেট। আর এখানে কিন্তু আমার দুইটাই নট 0, এই যে সাইডে লিখতে হবে দুইটাই। তাহলে আমি মনে করো ফার্স্টে P7 আপডেট করলাম, ঠিক আছে? এজন্য আমি এখানে P প্রাইম দিলাম, ওই P7 প্রাইম। তাহলে P7 প্রাইমের ভ্যালু কত হবে? আমার সবগুলা 0 হবে। P8 আপডেট করলে না কেন? P8 পরের বার করব, একবারে একসাথে করা যাবে না? না, ও তো হাতে করা যাবে, কিন্তু করলে হবে না, এক সাইড দিয়ে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ একবারে তো তুমি দুই সাইড একসাথে কাটতে পারো না, এক সাইড কাটতে হবে। এখানে P7 এখানে আপডেট করে দিলাম, তাহলে P7 হয়ে গেল 0, P8 নট 0। তাহলে এই দুইটার আবার এন্ড করার পরে এটা আমার 0 আসছে। দুইটাই যেহেতু 0 না, এই জন্য আমার এটা ক্লিপিং ক্যান্ডিডেট। আর দুইটা যদি 0 হইতো ভিজিবল, তাহলে আমার এটা ভিজিবল হয়ে যেত। তাহলে এখানে আমার P7 তো যেটা ছিল ওইটাই, আর P8 আবার আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে আমি 0 বসাই দিলাম। এবার তাহলে তুমি হচ্ছে P7 টাও আপডেট করেছো না? এবার তো তোমার P7 টা আইডেন্টিটি কে আগেরটা নেব কি? আমি আপডেট করে ফেলেছি তো, আগের কোনো ভ্যালুই নাই তো আমার। আচ্ছা ঠিক আছে, মানে আমি কেটে বাদ দিয়ে ফেলেছি তো, নাই। এখন P8 টা আমি আপডেট করব। আপডেট করে ফোকাস তো ফোকাস না তো কি, ম্যাথে করা লাগে না, এটা তোমার কোশ্চেন থেকে সলভ করা যায়। তো তাই তো, এর তো সব ম্যাথই তো তাই, তোমার যে পলিগন ক্লিপিং আছে তাই। হ্যাঁ, কাজ আছে তোমার, এই যে পয়েন্ট বের করা লাগবে না, কাজ তো আছে পরে তোমার। এই যে P7 এর পয়েন্ট বের করতে হবে,
P8 ঠিক এর আছে পয়েন্ট তুমি স্থানাঙ্ক চালাই বের যাও। করতে হবে। তাহলে আমার দুইটারে এখানে অ্যাড করে দুইটাই 0 আর রেজাল্টও 0, এই জন্য আমার এটা কমপ্লিটলি ভিজিবল এই হয়েছে। এখন আমার বের করা লাগবে এই দুইটার আমাদের কি সাইডে শেষ? চারটি শেষ, চারটি কাটা শেষ। আচ্ছা ঠিক আছে, এখন আমার স্থানাঙ্ক বের করতে হবে। ওই যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম বের করব নাকি? হ্যাঁ, মানে আমার নতুন নতুন যে এই ফার্স্ট হয়েছে শুরুতে P1 প্রাইম লিখছিলাম কে? ও স্যার মনে হয় শুধু একটাই বলছিল বের করতে, কন্ট্রোল করতে। এই স্থানাঙ্ক তো আমার আসলে অনেকগুলাই হবে, কেন বলতো? আমার যে কয়টা লাইন, প্রত্যেকটা লাইনের আবার দুইটা করে স্থানাঙ্ক আছে। এমন হয়নি তো স্যার একটা বের করে দিয়েছে আর গুলো আমাদের বের করে নিতে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা লাইন এলে তো আবার অনেক ছোট হয়ে যাবে। শোনো, আর আচ্ছা ওই স্থানাঙ্ক দিয়ে পরে আরেকটা আছে, ওইটা ভালো করে দেখবেন। তাও এখান থেকে এটা বুঝাই না, এটা কোন লাইন আমি আসলে বুঝতে পারতেছি না। এক্স মিনিমাম 20, এই এটাই না মনে হয়, ওটা হলো স্যার এমনি বোর্ডে দিছিল তাই মনে হয়। এর তো কোনো আচ্ছা স্থানাঙ্কই নাই। পরে এক্সাম্পল দাও।